শুরুতে হচ্ছে চলে যাব ইউটিউবে অথবা গুগলে যাব এবং হচ্ছে লিখবো যে হচ্ছে শুরুতে হচ্ছে ফেসবুক। আমরা যদি লিখি ফেসবুক পেজ কভার হইতে পারে অথবা এমনি ফেসবুক কভার ফটো সাইজ, এটা যদি আমরা যাই তাহলে এইখানে দেখেন একটা বিষয় আছে যেটা হচ্ছে 851 বাই 315 পিক্সেল। ঠিক আছে এইটা, এবং তারা বলে দিছে যে হচ্ছে ফেসবুক কভার ফটো সাইজ ইজ এত 851 পিক্সেলস। হ্যাঁ, আমরা দেখেছি না পিক্সেলস এর কথা, আমরা বলছিলাম যে হচ্ছে ইন্টারন্যাশনাল যত মাপ আছে সবগুলো পিক্সেলস এর। আর এছাড়া স্বাভাবিকভাবে দেশীয় যার যেটা মন চায় সেটা ব্যবহার করে। এখানে লেখা আছে ফর ডেস্কটপ, ঠিক আছে। এন্ড 640 বাই 360 এটা হচ্ছে মোবাইল ডিভাইস। ওকে, তার মানে আমরা, এবং এটার একটা রেশিও দিয়ে দিছে তারা, দ্য ইমেজ মাস্ট হ্যাভ এই রেশিও দিয়ে 16:9 এই রেশিওতে হবে এটা। ওকে, এখানে কি বলছে আপ টু কিলোবাইটটা কি আমরা কি বলি এটাকে সংক্ষেপে বলি হচ্ছে কেবি বলি, কেবি বুঝি না, কেবি এমবি এগুলো আর কি। আচ্ছা, তা আপ টু অর্থাৎ হচ্ছে এর নিচে না হওয়া ভালো। অ্যান্ড এটা বলছে যে হচ্ছে পিএনজি ফরম্যাট হইতে পারে, বাট পিএনজি না হয় অন্য ফরম্যাট দিলেও হবে। ঠিক আছে, তারা কিন্তু এখানে মাস্ট বা কিছু লেখে নাই, তারা অন্য কিছু দিলেও হবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে উইল শো ডিফারেন্ট অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ। আচ্ছা এই জিনিসটা যেটা, এটা কি, এটা হচ্ছে 851 বাই 315 পিক্সেল, এটা হচ্ছে ডেস্কটপের জন্য। এখন যারা আমাদের ফেসবুকে আমাদেরকে ডেস্কটপ দিয়ে দেখতেছে অথবা ল্যাপটপ দিয়ে দেখতেছে, তারা আমাদের এই ফুল সাইজটা দেখতে পাবে 851 বাই 315। কিন্তু যারা ফোন দিয়ে দেখতেছে তারা 640 360 মধ্যেই দেখতে পাবে। ঠিক আছে, এটার বিস্তারিত আলোচনা আমরা একটু ভিতরে গিয়ে করে ফেলি। তাইলে 851 বাই 315 শুরুতে আমরা হচ্ছে কালার মোড সবসময় 8 জিবি রাখবো। কারণ কি বলছিলাম বলেন তো, কি কারণ বলছিলাম 8 জিবি রাখবো? কারণ ওয়েবের কালার অলওয়েজ কি থাকে, 8 জিবি থাকে। আমরা যেহেতু ওয়েবের জন্য ডিজাইন করতেছি, তাইলে আমরা এখানে চলে যাব শুরুতে। আবার এটা পিক্সেলস আছে কিনা এটা চেক করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপ দিব। আর চাপ দিলে এখানে একটা রুলার চলে আসবে। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর। ওকে, রুলার চলে আসলে রুলারের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে পয়েন্ট দেওয়া আছে, আমরা কি দিব, পিক্সেল দিয়ে দিব। দেওয়ার পরে আমরা শেপ টুলে যাব, রেক্টেঙ্গেল নিব, এইখানে এসে জাস্ট এটা ক্লিক করব। আগে টান দিতাম, এখন টান দিব না, কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে সে আমাকে এমন কিছু দিবে। আমার মূলত কি ছিল, কত কত ছিল, 851 দিচ্ছি দিচ্ছি 851 বাই হচ্ছে 315। আমি হচ্ছে এন্টার দিলাম। এবং এইটা যেটা, এটা হচ্ছে আমার কিসের সাইজ, এটা হচ্ছে আমার ডেস্কটপ সহ অথবা টিভি টুবি ল্যাপটপ লুপটপ যা আছে সব ধরতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে এইখানে একটা স্ট্রোক আছে, আমি যদি একটু জুম করি তাহলে দেখবো স্ট্রোক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি স্ট্রোকটা বাদ দিব। স্ট্রোকটা কেমনে বাদ দিব বলেন তো, কেমনে বাদ দিতাম, নাম কার নাম, চলেন তাহলে হচ্ছে এখানে ফিল এবং এখানে স্ট্রোক, এখানে গিয়ে আমি এটাকে ক্লিক করবো আগে, দেন হচ্ছে এখান থেকে নাম করে দেবো। পরবর্তীতে আমি দেখবো যে স্ট্রোকটা নাই। চলেন, এবং এইটা হচ্ছে আমার ডেস্কটপের ডিজাইন। তার মানে এখন আমি যদি এই ডিজাইনটা করি তাহলে এটা মোবাইলে শো করবে না। এর জন্য আমি যে মোবাইলের সাইজ ওইটাও এনে রাখবো। এটা কত, 640 বাই 360। ওকে চলেন, হচ্ছে 640 বাই হচ্ছে 360। ওকে, আচ্ছা এখন দেখেন যে একটা পরিবর্তন আসছে। ওকে, আজকে হচ্ছে আমরা আরেকটা জিনিসও দেখব সাথে সাথে, সেই জিনিসটাই আগে দেখি। ওকে, আজকে কিছু এক্সট্রা কিছু অপশন দেখবো, ওইটা দেখে ফেলবো আজকে আমরা। এগুলো আমরা সাইজটা মূলত নিয়ে এসে রাখলাম। ঠিক আছে, এটা বড় কেন, এটা ছোট কেন, এটা নিয়ে আলোচনা আমরা করতেছি। ওকে, এটার প্যাডটা একটু মোটা না, এটা পাশাপাশি একটু বেশি রাখতেছি, এটা কেন, এগুলো নিয়ে আলোচনা করব। সাইজগুলো নিয়ে আসছি, এক পাশে রাখলাম। এবং আজকে আমরা
বাড়তি কিছু জিনিস দেখে ফেলবো, সেটা হচ্ছে আমরা আমাদের টাইপ টুলটা ফুল দেখে ফেলবো। ওকে, এখান থেকে টাইপ টুল যেটা আছে এটা ফুল দেখে ফেলবো। আগে শুধু আমরা এইটা দেখছিলাম, আজকে হচ্ছে পুরোটা দেখে ফেলবো। আমরা এটাকে বাইরে নিয়ে এসে রাখতেছি এবং কিছু প্যানেল আমরা আজকে দেখে নিব। সর্বপ্রথম যেটা দেখবো, উইন্ডোতে যাব এবং এখান থেকে অ্যালাইন নামে একটা অপশন আছে, এই অপশনটা আমরা ফুল দেখে নিব এখান থেকে। এবং আরেকটা জিনিস আছে, উইন্ডোতে যাব, নিচে যাব, আমরা যেহেতু টাইপ নিয়ে কাজ করব আজকে, এটার জন্য আমরা টাইপ কি খুঁজবো, এই টাইপ, এবং এখান থেকে একটা অপশন আছে, এটা হচ্ছে ক্যারেক্টার। বুঝি না, উইন্ডোতে থাকলে ও এইখানে যে অপশনটা থাকতে যায়, এই যে উইন্ডোতে গিয়ে কন্ট্রোলে দেন, আমরা হচ্ছে উপরে যাই একটু, তো আমাদের কন্ট্রোল বারটা নাই, তো এই যে বারটা নাই, এই যে আসছে, এটা সমস্যা নাই, এখানেও থাকে, প্রপার্টিজ বারেও থাকে, এগুলা নিয়ে বলবো। আপাতত আপনারা ম্যানুয়ালি সবকিছু শিখেন, এগুলা গোছানোর সুন্দর কাজ আছে, এটা আমি দেখা দেবো। ওকে, এটা হচ্ছে আমাদের টাইপ টুল। আবার এখানে অ্যালাইন নামে একটা অপশন আছে, এটা শিখবো। এবং এখান থেকে ক্যারেক্টার একটা প্যানেল আছে, এটা শিখবো, প্যারাগ্রাফ শিখবো, আর ওটা দরকার না, তাহলে এটা বাদ, ডিলেট, এবং পাথফাইন্ডার এটাও ডিলেট, ট্রান্সফর্ম তো আছে ওখানে, এটা লাগবে না। ওকে, কেমন চলেন শুরুতে আমরা টাইপ টুল যদি দেখি, টাইপ টুল আগে আমরা দেখছি যে এইটা নিয়ে ধরে জাস্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করতাম। ওকে, যদি একটু জুম করে দেখি, ওকে, এই আমি আপাতত জুম করে দেখলাম এটা, এবং আমি এইটার যে অপশনগুলো, লেখার অপশন সবসময় ক্যারেক্টারে থাকে। ক্যারেক্টার প্যানেলে চলে আসলাম, আসার পরে আমি এখানে দেখতেছি একটা বিষয়, সেটা হচ্ছে এটার যা যা আছে ওভারঅল। এইদিকে যদি আসি, এইটা হচ্ছে, এই যে দেখেন একটা জিনিস লেখা আছে, এটা হচ্ছে দেন লেখা আছে নিচে, কি লেখা, সেট দ্য ফন্ট ফ্যামিলি। আপনি যদি কোনো ফন্ট সিলেক্ট করতে চান তাহলে এটা সেট করে নেন এখান থেকে। এখন বর্তমানে একটা ফন্ট আছে, এই ফন্টটার নাম হচ্ছে মাইরিয়াল প্রো। এটার মধ্যে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এটার সাথে সাথে আরো অনেক কিছু দেখব। ঠিক আছে, অনেকগুলো ফন্ট এখানে আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারবেন এখান থেকে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে অনেক ধরনের ইংলিশ বাংলা ফন্ট থাকতে পারে, এটা নিয়ে কোনো কিছু বলার নাই। কি কি ফন্ট আপনি ব্যবহার করবেন আমি ওটা বলতেছি, একটু ওয়েট। ওকে, এইটা দেখলেন, এটা হচ্ছে ফন্টের নাম, এবং এইখান থেকে হচ্ছে কিছু অপশন থাকে যে আপনি এটাকে মোটা ব্যবহার করবেন না চিকন ব্যবহার করবেন না কি টাইপের ব্যবহার করবেন, এইটা এখানে দেওয়া থাকে। ওকে, আমি হচ্ছে এটার মধ্যে ডবল ক্লিক করলে আমার এটা কিছু অপশন আরো বের হয়ে আসবে। ওকে, এটা বের হয়ে আসার পরে আমি প্রথম যেটা দেখতেছি, এটা যদি আমি এখানে যাই, তাহলে লেখা আছে কি, সেট দ্য ফন্ট সাইজ। কারণ এই 12 যে অপশনটা, এটা হচ্ছে ফন্টের সাইজ। ঠিক আছে, ফন্টটা আমার কত হবে, এখন যে সাইজে আছে এটা হচ্ছে 12 সাইজ। ঠিক আছে, এখন আমরা বলতে পারি যে হচ্ছে কোন সাইজটা কোথায় আসলে ব্যবহার করব। 12 থেকে 14 এগুলো হচ্ছে রেগুলার সাইজ। ঠিক আছে, 12 থেকে 14 এগুলা রেগুলার সাইজ। আর আমরা যদি এর উপরে নিচে যাই, যেমন 14 উপরে, এটা হচ্ছে আপনার স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক সাইজ। এটা বিভিন্ন কারণে হইতে পারে। আপনি এমন একটা জিনিস বানালেন যেখানে 15, 16, 18, 20 ফন্ট সাইজ দেয়া লাগতে পারে, ছোট দিলে আপনার জিনিসটা বোঝা যাবে না। এটা হচ্ছে একটা সিস্টেম। আর নিচে যদি আসেন, 12-র নিচে 11, 10.5, 10, এগুলো হচ্ছে ম্যাগাজিন, পত্রিকা, এই সমস্ত ফন্টের সাইজ। ঠিক আছে, পত্রিকার ফন্টগুলো অনেক ছোট না, পত্রিকার একজ্যাক্ট আপনার ফন্ট সাইজ হচ্ছে 10.5। ঠিক আছে, কেউ কেউ 10ও ব্যবহার করে, কিন্তু ইন্টারন্যাশনালি সাইজ হচ্ছে 10.5। মনে রাখবেন এটা, পত্রিকাতে যেই কাজগুলো হয় আর কি, যদি কখনো করবেন। আমি আপনাদের কুমিল্লার কাগজের একবার কাজ করছি, একবার না কয়েকবার কাজ করছি। তো হচ্ছে ওইটার মধ্যে ফন্ট সাইজ হচ্ছে আপনার 10.5, মনে থাকবে। অথবা 10ও ব্যবহার করতে পারবেন, আপনার হচ্ছে এলিমেন্ট অনুযায়ী, আপনার যদি সংবাদ বেশি হয় তখন হচ্ছে 10 করে দিতে পারেন, ওইটাও বোঝা যাবে। স্বাভাবিক হচ্ছে 10.5। আচ্ছা, এটা হচ্ছে তাহলে 12 থেকে 14, এটা বললাম রেগুলার। 12 তাহলে কি কি হয়, যেমন ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন, এটার ফন্ট সাইজ যদি 20 দেন তাহলে দেখতে খুবই বিদঘুটে লাগবে। আপনি হচ্ছে অবশ্যই 12, 12.5, সর্বোচ্চ 13, 14 দিবেন না কখনো। এর নিচে ব্যবহার করতে পারলে তো ভালোই, 12, 11.5 এগুলো ব্যবহার করতে পারবেন। আর হেডিং এর জন্য সবসময় 15+ ব্যবহার করবেন, যে কোনো হেডিং।
ঠিক আছে, এই ছোট কাজের মধ্যে। আর বড় কাজ তো যেমন ধরেন পোস্টার মোস্টার ব্যানার টানার, এগুলোর তো কোনো হিসেব নেই। যেমন ধরেন এই ব্যানারটার ফন্ট সাইজ অনেক বেশি, অনেক, ঠিক আছে, ওইটা হচ্ছে অফলাইন ব্যাচ 7 লেখা আমাদের, এইখানে এটার ফন্ট সাইজ অনেক 200 প্লাস, 200-এরও বেশি এটার ফন্ট সাইজ। ঠিক আছে, চলেন। তো এইটা এই গেল এটা ফন্ট সাইজ। এরপর এইখানে যেটা আছে এটা হচ্ছে লিডিং। লিডিং অপশনটা আপনি হচ্ছে, আমি যদি এইটাকে কপি করি কন্ট্রোল সি এবং হচ্ছে শেষে কার্সর টানি, এন্টার চাপ দিই এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করি, সিলেকশন টুল নিলে আমার এটা কি সিলেক্ট হবে। অথবা কিবোর্ড থেকে কি চাপ দিতে বলছি, কন্ট্রোল ভি চাপ দিতে বলছি। এটাকে আমি যদি সিলেকশনে নিতে চাই তাহলে হচ্ছে কিবোর্ড থেকে কি বাটন চাপ দিতে বলছি। ধরেন হচ্ছে আমি এইখানে আছি, হ্যাঁ, এটা সিলেকশন টুলে নিলে তো এটা সিলেক্ট হয়। অথবা আমি যদি সিলেকশন না ক্লিক করি তাহলে কিবোর্ড থেকে একটা বাটন দেখাইছি না, এটা কি এসকেপ বাটন দেখাইছি না, ইএসসি লেখা, কি রে? হ্যাঁ, এই যে যদি এটা অবশ্যই থাকে, আমি তো এই দুইটা লেখা একসাথে না, আপনি যদি এটা ভিন্ন রাখেন তাহলে তো আর হবে না। যেমন ধরেন এই পুরোটা আমার একসাথে, এখন আপনি যদি এসকেপ বাটন ধরেন এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, সিলেক্ট হওয়ার পরে এই যে অপশনটা, এইটা যদি এখন আপনি এখানে ক্লিক করেন ড্রপ ডাউনে, তাহলে এটার উপরে নিচে দেখেন, আমি যদি এখানে যাই উপরে নিচে হচ্ছে না, লিডটা আপনার কম বেশি হচ্ছে, আপনি তাহলে এটাকে এটার ভিতরে দিয়ে দিতে পারবেন, অথবা যেভাবে আপনার মন চায় আর কি সেভাবে নেবেন। আচ্ছা, তাহলে এটার এক্সাক্ট কত ফন্ট সাইজ যেটা, এটার চাইতে মিনিমাম 2, 3, 4, 5 এভাবে বাড়াই দিবেন। ঠিক আছে, তো 12 থেকে 14 স্পেসটা যদি আপনার কাছে একটু বেশি মনে হয় তাহলে আপনি আরো কমান। এখানে গিয়ে সিলেক্ট করার পরে মাউসের হুইল ঘুরাইলে এটা কমবে, বাড়বে। 12 দিলেও ঠিক আছে। কোনটা? এটা বারবার কেন সিলেক্ট করবেন? আচ্ছা, ধরেন এইটা আমি 12 দিলাম, এখন ধরেন এইটাকে আমি কপি করলাম, অল্টার ক্লিক করে এটাকে যদি আমি কপি করি তাহলে এখানে গেলে আবার সিলেক্ট করতে হবে না আপনার, এটা সহজ জিনিস। ঠিক আছে, আচ্ছা, এখানে আবার সিলেক্ট করে আপনি হচ্ছে এইটা, এখন যদি আপনি এটা বাড়ান অথবা যদি আরো কমায় দেন, আপনি একদম 10 দিয়ে দেন, এই যে সেটা আপনি আপনার মন মতো করে করতে পারবেন। এটা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে এখানে একটা অপশন আছে, এটা আপাতত অটো দেয়া আছে, এটা হচ্ছে আপনি চাইলে পাশাপাশি এটা ই করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখন এইটার অপশনটা আপাতত হাইড হয়ে আছে কেন, কারণ আমি পাশাপাশি কোনো কিছু এখনো ধরি নাই। আমি যদি এটাকে সিলেক্ট করি, পাশাপাশি বলতে আপনার যদি পাশাপাশির অপশন থাকে, এখানে তো দুইটা অপশন, এখানে সে বুঝতেছে না কোনটা নিয়ে সে কাজ করবে। ওকে, তাহলে আমি যদি কোনোটা ধরি তাইলে এখন তার অপশনগুলো আসবে আলাদা করে। আমি যদি এটা কন্ট্রোল এক্স করে কাট করে নিছি, দেন হচ্ছে আলাদাভাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ওকে, এটা ডিলিট করে দিচ্ছি, সিঙ্গেল এটা রাখতেছি, এবং এইখান থেকে আপনি এখন এগুলার কমায়া বাড়ায় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে পাশাপাশির অপশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে মাল্টিপ্লাই ক্যারেক্টার লাগবে, এইটা পরে আসি, সমস্যা নাই এটা। আচ্ছা, এরপরে এইখান থেকে যে অপশনটা আছে, এটা হচ্ছে আপনি চাইলে এইটার ফাঁকাটা কমায় বাড়ায় ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এমন অনেক অপশন আসবে যে আপনি এইটার ফাঁকাটা একটু বাড়ানোর প্রয়োজন হতে পারে। আপনি যখন ডিজাইন দেখবেন বিভিন্ন, তখন নিজেই বুঝবেন যে এটা এইভাবে করছে মূলত। ওকে, এটা একটা কিবোর্ড শর্টকাট আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমাদের অ্যারো, 4টা অ্যারো দেখাইছিলাম না, ঠিক আছে, ওই অ্যারো আপনার হচ্ছে রাইট অ্যারো যদি চাপ দেন তাহলে এটা কমবে বাড়বে। ওকে, সিলেক্ট করার পরে সরি, এই যে অল্টার ধরে আপনি যদি হচ্ছে রাইট অ্যারো চাপ দেন তাহলে এটা কমবে বাড়বে। ওকে, দেখেন এইখানেও চেঞ্জ হচ্ছে আর কি। আর এটা স্বাভাবিক সাইজ হচ্ছে 0। এই গেল এই অপশন। এখান থেকে এগুলাকে চাইলে আপনি উপরে নিচে বড় করতে পারেন, এই যেগুলা, বাট এগুলো কখনোই করবেন না, সবসময় 100 রাখবেন, বিদ্যুৎ লাগবে দেখতে। এটা হচ্ছে পাশাপাশি সাইজ, অর্থাৎ হচ্ছে পাশাপাশি দিয়ে আপনি এটাকে করতে চান। যেমন হচ্ছে আপনি যদি এটাকে এমনে টান দেন এটা আর কি এভাবে হয়ে যায়, বাট এটা কখনোই এভাবে করবেন না। যদি কখনো ফন্ট বড় করার প্রয়োজন হয় শিফট ধরে কাজ করবেন। ওকে, আমি আগে বলছিলাম শিফটের ব্যবহার প্রচুর ভাবে শিখতে হবে, কারণ শিফটের ব্যবহার কাজকে সুন্দর করে, অনেক সুন্দর করে।
এগুলো অপশন। এবং নিচের দিকে যদি একটু আসি আমরা, এগুলা আস্তে আস্তে দেখে ফেলবো। এটা যেটা অপশন, এটা হচ্ছে আপনি ক্যাপস লকের অপশন, অল ক্যাপস। ক্যাপস মানে হচ্ছে ক্যাপিটাল লেটার যা আছে সবগুলো একসাথে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ক্লিক করলে সবগুলো একসাথে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই যে ক্লিক করলে আমাদের এমন সময় অনেক সময় আসবে যে এটা হঠাৎ করে ক্যাপিটাল লেটার করার প্রয়োজন হইতে পারে। হেডিং টেডিং অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে আপনি ক্যাপিটাল লেটার করার প্রয়োজন হবে, তখন হচ্ছে আপনি এটা এইভাবে করতে পারবেন। আর এখানে হচ্ছে কি শুরুর যে লেটারটা ওইটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে, বাকিগুলো সবগুলা স্মল লেটার হবে। আমার এখান থেকে কিছু আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এগুলো তো যারা বেসিক শিখছেন তারা পারার কথা এগুলো। ঠিক আছে, যেমন সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো একটা লেটারের উপরে আপনি 1 2 বসাই দিতে পারেন, যেমন এ স্কোয়ার লেখার ক্ষেত্রে সূত্র, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখার ক্ষেত্রে এটা আমরা দিতে পারি, অথবা এখানে নিচে দিতে পারি। নিচে কি কি আসে, পর্যায় সারণী আসে, অথবা আমাদের কোনো কিছু সংকেতের ক্ষেত্রে, যেমন ধরেন পানির সংকেত কি H2O, টুটা কোথায় থাকে, নিচে থাকে, এই টাইপের কিছুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। আর এখান থেকে আপনার এমন কোনো কিছু যদি হচ্ছে স্ট্রাইক থ্রোর অপশন আছে মাঝখান থেকে কেটে দেওয়া আর কি, এটা ক্লিক করলে এটা মাঝখান দিয়ে কেটে দিবে আর কি। এই যে এটা কেটে দেওয়ার অপশন হচ্ছে, ধরেন মানুষ এগুলা যদি হচ্ছে বেসিকের জিনিস, খুব একবার বলে দিচ্ছি। যেমন ধরেন কোনো জিনিসের দাম যদি কমে বাড়ে, যেমন ধরেন মেয়েদের শাড়ি ধরেন, এই শাড়িটার দাম মূলত 1500 টাকা, কিন্তু তারা এখন ডিসকাউন্টে 1200 বিক্রি করতেছে, তাহলে 1500 টাকাটা এভাবে কেটে দিবে, কেটে নিচে 1200 লিখে দিবে। এটা বোঝানোর জন্য যে আগে এটার দাম 1500 ছিল, অথবা এখনো এটার দাম 1500, কিন্তু আমরা ডিসকাউন্টে 1200 বিক্রি করতেছি, এই টাইপের কিছুর জন্য। তো এটা আমি শেখাই না, কারণ হচ্ছে এটাতে এখন ম্যানুয়ালি আপনি চাইলে দিতেই পারবেন নিজে, এটা শেপ টান দিয়ে মাঝখান দিয়ে দিয়ে দিলে এটা কায়া কেটে দেবে, এটা সহজ জিনিস এগুলো। আচ্ছা, এটা সিলেক্ট করে এটা বাদ দিয়ে দিতেছি। এই আচ্ছা, এরপরে এখানে যা যা আছে আপাতত এটা থাক, এবং এইখানে আসলে একটা 3 ডট আছে, এখান থেকে আপনি এই 3 ডট থেকে কিছু করার দরকার নাই আপাতত। ওকে, চলো এবার হচ্ছে আমরা বিভিন্ন ফন্ট সম্পর্কে একটু জানি। আমি আজকে একটা ফন্টের লিস্ট হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, সবাই হচ্ছে ওই ধরনের সবগুলো ফন্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে রাখবেন নিজেদের কাজে ব্যবহার করার জন্য। ফন্টগুলো কোথায় পাবেন, কি পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, ওইটাও আমি দরকার হলে আমি ডাউনলোডের লিঙ্ক সহ দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, লিঙ্কে ক্লিক করলে আপনার লিঙ্কে নিয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেটা হচ্ছে গুগলের ফন্ট। আমি গুগলের ফন্ট বেশিরভাগ ব্যবহার করি। আমরা যদি গুগলে যাই, গুগল ফন্ট লিখি, যেখানে গুগল ফন্ট লিখলাম, এখানে যদি আমি যাই, গুগল ফন্টের এই সাইটটা আছে, এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে অনেক ধরনের ফন্ট পাবো, ক্রস করে দেন। আপনি ভিন্ন ভাবেও দেখতে পারেন এটাকে, আপনার ইন্টারফেসটা ভিন্ন আসতে পারে। ভিন্ন আসলে আপনি গুগল ফন্টের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে আবার হচ্ছে সবকিছু ঠিক আছে। এখানে হচ্ছে ফিল্টার অপশন আছে, আপনি চাইলে তারা হচ্ছে যেটা লিখে দিচ্ছে, আপনি চাইলে এখানে অন্য কোনো কিছু লিখে দিতে পারেন আপনার এই প্রিভিউর জন্য। এখানে তারা এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম কি লিখছে না লিখছে, যাই হোক, আপনি সেটা অন্য কোনো কিছু লিখতে পারেন। আপনার এখানে যা যা লিখবেন এখানে সেটা প্রিভিউ আকারে শো করবে। ঠিক আছে, যেমন ধরেন আপনি এমন কিছু চাইতেছেন যে এটা যেন আমারটাই শো করে, যেমন আপনি লিখলেন যে মানে ধমক দেন, এটা আমি বেটা, এটা আমি, দিস ইজ কি অনলি মি, এই টাইপের কিছু আপনি তারা ধমক টমক দিলেন। এটা এখন হচ্ছে প্রত্যেকটা ফন্টের মধ্যে এটা শো করবে। এবং নিচে যদি আসেন আপনি, তাহলে এইটা হচ্ছে আপনার ফন্টের পিক্সেলটা, এটা ছোট বড় করে আপনি দেখতে পারবেন। এটার কোনো ওইভাবে আহামরি অপশন না, এটা যেহেতু অনলাইনের জিনিস, আমরা তো অনলাইন থেকে ব্যবহার করতে পারবো না, আমরা হচ্ছে নিয়ে ব্যবহার করতে হবে। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবেন আপনি কোন ধরনের ফন্ট খুঁজতে চান। ঠিক আছে, তো আমরা স্বাভাবিকভাবে আজকে বাংলা ইংলিশ দুইটাই দেখে ফেলবো। আপাতত আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা আছে, ওইটি আপাতত থাক, অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে আর কি। এখান থেকে কালারে কিছু অপশন আছে, সেন্সিটিভ, এগুলা আপাতত থাক আমরা। এবং এখান থেকে ফিল্টারটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে আমরা হচ্ছে কয়েকটা ফন্ট সম্পর্কে জানবো, এবং বাকি যা আছে এগুলা তো আমি দিয়েই দিব। আচ্ছা, শুরুতে একটা ফন্ট ব্যবহার করবেন সবাই, আমি এটা নিয়মিত কাজে আমার ব্যবহার করি, সেটা হচ্ছে POPPINS। এই যে পপিন্স নামে একটা ফন্ট আছে,
এই ফন্টটার 18টা স্টাইল আছে, ঠিক আছে, 18টা স্টাইল আছে। এই 18টা স্টাইলই আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে পপিন্স ফন্ট। আমি নিয়মিত আমার কাজে, আমি যদি ডেলি ধরেন 10টা কাজ করি, এর মধ্যে 9টা কাজে আমি এই ফন্টটা ব্যবহার করি, ঠিক আছে। আমার এই ফন্টটা সুন্দর ফন্ট, যেহেতু গুগল ভেরিফাইড ফন্ট। কারণ হচ্ছে গুগল যেহেতু অনেক বড় কোম্পানি, অবশ্যই ফন্টটা সিলেক্ট করার ক্ষেত্রে সবাইকে নিয়ে বসেই সিলেক্ট করছে, ঠিক আছে। যারা হচ্ছে ফন্টের ডিজাইনার, যারা ফন্ট বিভিন্ন ধরনের ফন্ট বানায়, তাদেরকে নিয়ে সিলেক্ট করছে। তো আরেকটা কথা এখন বলে দিই, বিভিন্ন শুরুর দিনও বলছিলাম একবার, যে আপনার কাছে এমনও অনেক কিছু হইতে পারে আপনার কাছে এটা সুন্দর লাগবে না, যে ধুরো এটা কিছু সুন্দর, সুন্দর তো ওইটা আপনার কাছে শুরুতে স্বাভাবিকভাবে আমরা যারা স্বাভাবিকভাবে ডিজাইন করব এই টাইপের মন মানসিকতা আসে, তখন থেকে মনে হয় যে পেঁচানো পুচানো বা এই টাইপের জিনিস হয়তো বা সুন্দর, কিন্তু গোছালো কাজ অলওয়েজ সুন্দর। কাজগুলো গুছিয়ে করা এবং হচ্ছে একদম রেগুলার নিয়মে কাজ করা, এটাই হচ্ছে ভালো। আচ্ছা, তো হচ্ছে আমরা এইটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। আমি যদি আবারও ইনস্টল করতে চাই, তাহলে এটার মধ্যে আমি যদি ক্লিক করি এবং এইখানে অপশন আসবে গেট ফন্টের অপশন, আমরা গেট ফন্টে চলে যাবো। আমার এটা ডাউনলোড করা আছে, ইনস্টলও করা আছে, তাও আমি আবার করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। ডাউনলোড অলে ক্লিক করব আমি, এবং উইথিন ফিউ সেকেন্ড এটা ডাউনলোড হয়ে যাবে। 2.9 MB একটা। এবং হচ্ছে এটা আমি পাবো কোথায়, আমি হচ্ছে আমার ফাইলে চলে যাব, অথবা এখান থেকে বের হয়ে আমি হচ্ছে আমার দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে যাওয়ার পরে ডাউনলোডে যাব, এবং এখানে আমি দেখতে পাবো এটা জিপ আকারে শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, কারো যদি এইখানে কোনো প্রবলেম হয়, তাহলে উইনরার নামে একটা সফটওয়্যার আছে, ওইটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, WINRAR, ঠিক আছে। উইনরার নামে একটা সফটওয়্যার আছে, এইটা এই লেটেস্ট ভার্সন নামে, এইটা আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কোনো কঠিন কিছু না, ডাউনলোড করবেন, এখানে ডবল ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। ইয়েস টাইপে ইয়েস দিয়ে দিবেন, হয়ে যাবে। অথবা আপনি হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখে নিতে পারেন, যে হাউ টু কি ওকে। চলেন তাহলে হচ্ছে আমরা এখানে পপিন্স যেটা ডাউনলোড হয়েছে, আমরা এখানে যাব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট ফাইলের একটা অপশন পাবো, ক্লিক করব, দেন হচ্ছে ওকে। এখানে কোনো পাসওয়ার্ড নাই, সুতরাং অল্প কিছু সময়ের মধ্যে আরেকটা ফাইল সে দিয়ে দিবে। এটা হচ্ছে লক করা ফাইল, লক ছাড়া ফাইল। ওকে, ওই ফাইলটা জাস্ট হচ্ছে আনলক করে দিছে। ডবল ক্লিক করবো এবং এখানে 18টা স্টাইল আমি পেয়ে যাব। শুরুতে যেটা, এটা হচ্ছে সে কিছু নিয়ম কানুন দিছে, যে আমার এটা অনলি গুগল ভেরিফাইড ফন্ট, আপনি হচ্ছে চাইলেই আপনি এই ফন্টটা অন্যের কাছে বিক্রি করতে পারবেন না, অথবা অন্য কোনো কিছু করতে পারবেন না। বাট আপনি চাইলে আপনার কমার্শিয়াল পার্সোনাল যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন। এই ধরনের কিছু নিয়ম কানুন তারা এখানে দিয়ে দিবে। প্রত্যেকটা ফন্টের ক্ষেত্রে এই ধরনের নিয়ম কানুন থাকে, ঠিক আছে। প্রত্যেকটা ফন্ট ইনস্টল করার সময় এগুলা পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। তো কখন প্রিমিয়াম কিছু ফন্ট আছে, বাংলাদেশিগুলা কিনতে হয়, আর বিদেশিগুলা কিনা ছাড়াও বিভিন্ন মাধ্যমে বের করা যায়, ঠিক আছে। চুরি বিদ্যা মহাবিদ্যা আর কি, যদি না পড়েন ধরা, ওইটা শিখাই দিব। কিন্তু আপনি হচ্ছে বাংলাদেশি কোনো ফন্ট যদি ব্যবহার করতে চান, প্রিমিয়াম ফ্রি অনেক ফন্ট আছে, প্রিমিয়ামগুলা আপনি হচ্ছে ব্যবহার করতে হবে আর কি, এভাবে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমি সবগুলো একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর নিচ থেকে টান দিতে পারি, অথবা উপর থেকে একটা ক্লিক করে শিফট ধরে সবার নিচে এসে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখানে এসে রাইট বাটন ক্লিক করবে, এবং এখানে ইনস্টল ফর অল ইউজার্স লেখা আছে, নট ইনস্টল, শুধু ইনস্টলে দিবেন না, তাহলে হচ্ছে অন্য জায়গায় আপনি নাও পাইতে পারেন। তাহলে অল দিব আমি, ইনস্টল ফর অল ইউজার্স, আমার এখানে যত সফটওয়্যার আছে সবগুলোর মধ্যে আমি যেন এটা পাই, ঠিক আছে। ইনস্টল ফর অল ইউজার্স, আমাকে বলতেছে আপনার এখানে তো অলরেডি আছে, ঠিক আছে, অলরেডি ইনস্টল, তাও কি আপনি করবেন এটা, রিপ্লেস করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে আমি এখান থেকে টিক দিয়ে ইয়েস দিয়ে দিব, এবং 18টা ফন্ট আমার হচ্ছে ইনস্টল হয়ে যাবে, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এইরকম আরো অনেক ফন্ট আছে, লিস্ট দিয়ে দিব, আপনি জাস্ট এখানে আসলে লিঙ্কে ক্লিক করবেন, ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে এইভাবে আমি যেভাবে ইনস্টল করছি সেভাবে করে নেবেন। এখন আমি এটি কিভাবে পাবো, আমি যদি এখানে যাই, এখন যদি আমি এইটাকে অন্য কোনো কিছু দিই, Ctrl+Shift+H দিয়ে আমি একটু সাদা করে ব্যবহার করতে চাই, আচ্ছা এটাকে একটু ছোট করে আপাতত, এখানে আমি হচ্ছে এইটা এখন যে কোনো কিছু লিখবো আমি, এটা যেমন ধরেন আমি লিখলাম, কি লেখা যাবে না, আচ্ছা আমি লিখলাম দিস ইজ আ টেক্সট ক্লাস, এটা দিলাম, এবং আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি, ওইখান থেকেও পারি,
এটা 18 আছে, আমি এখান থেকে গিয়ে একটু মাউসের হুইল ঘুরাইলে এটা ছোট হবে। হ্যাঁ, প্রত্যেক জায়গায় মাউসের হুইল ঘুরাবেন। ওকে, 12 13। ওকে, এখন হচ্ছে আমি এটা যেটা করব সেটা হচ্ছে এইখানে গিয়ে মাইরিয়া তোর জায়গায় আমি লিখে দিব পপিন্স। কি লিখবো? পপিন্স, POPP। এখানে আসলে পপিন্স লিখলে আপনার এই ফন্টটা পেয়ে যাবেন। আবার এখানে যে কোনো একটার মধ্যে আপনি ক্লিক করলে হবে শুরুতে, দেন হচ্ছে এটা পেয়ে যাবেন। এটা 13ই অনেক বড় দেখাইতেছে, আর একটু ছোট করেই 12, ঠিক আছে। আর এইটা যেটা, এইটা হচ্ছে আপনার হচ্ছে এই যে একটা বলছিলাম, এখানে আসলে অনেকগুলো অপশন দেখাবে। আপনি যদি এখানে আসেন ওই 18টা স্টাইল সবগুলো দেখাবে একসাথে, ঠিক আছে। এখন যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে থিন। থিন মানে খুবই চিকন। এরপরে আপনি যদি হচ্ছে কিবোর্ড থেকে অ্যারো চাপ দেন তাহলে হচ্ছে আপনি একটা একটা করে দেখবেন যে এটা আসলে দেখতে কেমন। ওকে, অনেকগুলো অপশন আছে এবং সর্বশেষ হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে মোটা এবং হচ্ছে এটা হেডলাইনের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার হয়, ঠিক আছে। মোটা ফন্টগুলো বোল্ড অলওয়েজ হেডলাইনের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, এটা গেল একটা ফন্ট, আপনি হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করবেন এটা। ওকে, এখন হচ্ছে কোথায় কি কোনটা ব্যবহার করবেন সেটা তো আমরা কাজের ক্ষেত্রে বুঝবোই। হেডলাইনের ক্ষেত্রে স্বাভাবিক বোল্ড এবং স্বাভাবিক অন্য কিছুর ক্ষেত্রে আপনি হচ্ছে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন আর কি। এখান থেকে না, আমরা হচ্ছে এখান থেকে যেমন ধরেন রেগুলার ব্যবহার করতে পারেন, লাইট ব্যবহার করতে পারেন, মিডিয়াম, এখানে এগুলা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। জায়গা বুঝে আর কি কাজ করবেন ওইভাবে। এটা গেলো একটা ফন্ট। আরেকটা ফন্ট আছে, এগুলা এটার নাম হচ্ছে বিবাস। এগুলো আমি নিয়মিত ব্যবহার করি। ব্যাকে যাই, কি হয়েছে এখানে, এটার উপরে ক্লিক করে দেয়, এটার নাম হচ্ছে বিবাস ফন্ট। এই বিবাস, এই ফন্টটা আমি এটাও ব্যবহার করি নিয়মিত। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি হেডলাইনের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করি। এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে অফলাইন ব্যাচ 7 ওরিয়েন্টেশন ক্লাস, পুরো ফন্টটা হচ্ছে এই ফন্টটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। বিবাস ফন্টটা এখানে ব্যবহার করা হয়েছে, আপনারা ব্যবহার করতে। এই ছাড়া আশেপাশে যা দেখতেছেন এই ব্যানারে যা আছে বিবাস, এবং বাকি যে ফন্টগুলো আছে সবগুলো পপিন্স ফন্ট। বুঝতে পারছেন? দেখতে স্পষ্ট লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু হিজিবিজি হইলে পেঁচানো গোছানো ওই সমস্ত ফন্ট ভালো না, ঠিক আছে, কখনোই করবেন না এগুলা। এইটা গেল আমাদের ইংলিশ ফন্ট। সেম ভাবে আমরা বাংলা ফন্টের ক্ষেত্রে আমরা যদি বাংলা ফন্ট খুঁজি তাহলে আমরা এখানে যাব এবং এখান থেকে ফিল্টারে ক্লিক করে আমরা যদি আমাদের বাংলা নিয়ে আসতে চাই, আচ্ছা আচ্ছা, ফিল্টারে ক্লিক করে কিছু বলবেন? হ্যাঁ, বলবেন না কেন? আচ্ছা চলেন ওরে, আইতে পিছনে। আচ্ছা, এখানে যদি ফিল্টার আসে আসলো, না আসলে তো নাই। আমরা হচ্ছে ফিল্টার নিয়ে আসবো। এখানে ল্যাঙ্গুয়েজে এসে আমরা যদি বেঙ্গলি সিলেক্ট করে দিই তাহলে এখন আমাদেরকে বাংলা যত ফন্ট আছে গুগল ভেরিফাইড, গুগল বলে যে এই ফন্টগুলো সুন্দর, এই ধরনের ফন্ট সে আমাকে দিয়ে দিবে। হিন্দ শিলিগুড়ি বাংলা দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি। হিন্দ শিলিগুড়ি, হিন্দ হিন্দ শিলিগুড়ি, এটা হচ্ছে একটা ফন্ট। এবং এখানে অনেকগুলো ফন্ট আছে যেগুলো আমি নিয়মিত বালুদাও নিয়মিত ব্যবহার করি। এরপরে এখানে আছে অনেকগুলো, যেটা হচ্ছে আপনার ভালো মনে হয় ওইটাই ব্যবহার করতে পারেন। ওকে, এটা হচ্ছে এগুলা ফন্ট, এগুলো হচ্ছে গুগলের ফন্ট, ঠিক আছে। দেখো যেমন, আচ্ছা বাংলা লেখার সিস্টেম তো আমরা সবাই জানি না। বাংলা লেখা ওয়ার্ড শিখছেন কে কে? বেসিক কে কে পারেন? সবাই পারেন না? কেন পারেন না? আচ্ছা চলেন তাহলে হচ্ছে বেসিকের দুই একটা ক্লাস একটু প্র্যাকটিস করে নিন, ঠিক আছে। আয়সা দর করলে আমার কাছে আইসেন, আমি দেখাই দিব না। চলেন, বাংলা লেখার জন্য আমরা হচ্ছে শুরুতে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা এখন বিজয় হইতে পারে, হ্যাঁ বিজয় 52 হইতে পারে, অথবা আপনার যদি অনলাইনে লিখার যে ফন্টটা ওই ফন্টটাকে বলা হচ্ছে অব্র, ঠিক আছে। অব্র ফন্ট, এই যে আপনার এটা আপনার পিসিতে ইনস্টল থাকা লাগবে তাহলে আপনি লিখতে পারবেন, অন্যথায় লিখতে পারবেন না। আমার এখানে বিজয় 52 দেয়া আছে, জন্য আমি বিজয় লিখতে পারবো। আর যদি চাই হিন্দ শিলিগুড়ি, আপনার হচ্ছে যেহেতু গুগলের ফন্ট, এগুলো ইউনিকোডের ফন্ট, এগুলো বিজয়ের ফন্ট না, ঠিক আছে। তারা একটা অপশনই দিছে, এগুলো হচ্ছে আপনার ইউনিকোডের ফন্ট। আচ্ছা, দুইটার হচ্ছে দুই কমান্ড, এটা হচ্ছে জানার কথা। তো আমরা যদি স্বাভাবিকভাবে বাংলা লেখার সময় আমরা যখন বেসিক শিখছি তখন কি লিখছি, ছোট নিয়মজি ফন্ট লিখছি, এবং এখান থেকে আমরা বাংলা লিখছি। বাংলা লেখার কমান্ড কি? কন্ট্রোল অল্টার
বি, কিবোর্ড থেকে বুকের বি চাপ দিলে আমরা এটা বাংলা লিখতে পারবো। যে ধরেন আমরা লিখলাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নাকি, আচ্ছা আমাদের ছোট নদী লিখলাম। এবং এইখানে চাইলে আপনি হচ্ছে এখন যে কোনো আপনার এখানে যা যা ফন্ট আছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, বাট এইটা হচ্ছে বিজয়ের ফন্ট। কিন্তু আপনি যদি অব্র ব্যবহার করতে চান বা ইউনিকোড ব্যবহার করতে চান, সেটার আলাদা কমান্ড আছে। সেটার কমান্ড কি? সেটার কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার ভি, ভিক্টরি ভি যেটা ওইটা, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে একটু উলট পালট হবে, এটা স্বাভাবিক। ওকে, এই যে এখানে একটু ভেঙে যাবে, অনেক কিছু হবে। যদি আপনার এই ধরনের প্রবলেম হয় তাহলে আপনি চলে যাবেন এখান থেকে এডিট, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ, এবং এইখানে একটা অপশন পাবেন ল্যাঙ্গুয়েজ অপশন। ওকে, ল্যাঙ্গুয়েজ অপশনে আসলে এখানে দুইটাতেই আনটিক থাকবে, আপনি একটাতে টিক দিয়ে দিবেন। শো ইন্ডিক অপশন, এটার মধ্যে কিন্তু না না না, শুধুমাত্র শো ইন্ডিক, হ্যাঁ এটার মধ্যে দিবেন, ওকেতে ক্লিক করবেন। এখন যদি আপনি লিখেন, আমি যদি এটা কেটে দেই এখন আবার নেই, অথবা হচ্ছে এটার মধ্যে ডবল ক্লিক করেও এটাকে সিলেক্ট করে আমি লিখতে পারি আমাদের ছোট নদী। আছে তাও যদি প্রবলেম করে তাহলে হচ্ছে আপনি এটা আলাদাভাবে কেটে নেবেন, ও এখান থেকে যদি আবার নিতে মন চান নিতে পারেন। আচ্ছা আমাদের, হ্যাঁ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এই ফন্টটা হচ্ছে ইউনিকোডের ফন্ট, ঠিক আছে। এখন দেখেন সিস্টেম যেটা, এগুলো বুঝে যাবেন ইউজ করতে করতে, এখন হয়তো বা এমনও হইতে পারে মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। ব্যবহার করতে করতে আপনি এটা শিখে ফেলবেন। এটা যেটা হচ্ছে বিজয়, এটা যেটা, এটা তো ইউনিকোড বললাম। এখন বিজয় যারা ফন্ট বানাইছে, ঠিক আছে, ডিজাইনের খেলাটা, গেমটা হচ্ছে আপনার কালার এবং হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি এবং ফন্ট, এগুলো নিয়েই খেলতে হয়, ঠিক আছে। যার কাজ যত সুন্দর তার কাজও বেশি। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, এবং এইটাকে এখানে আমার অনেক ফন্ট আছে যেগুলো বিজয়ের ফন্ট, ঠিক আছে, যেগুলা বিজয়ের ফন্ট, এগুলো অনেক কিছুই আছে। আচ্ছা এখন ধরেন আমি এইখানে যদি হিন্দ শিলিগুড়িটা অ্যাপ্লাই করতে চাই, আমার এখানে আছে কিনা জানি না, এখানে লেখার জন্য আছে, আমার এখানে বাংলা আসতেছে, তাহলে বাংলাটা চেঞ্জ করার জন্য আবার আমি কন্ট্রোল অল্টার ভি চাপ দিব। এখান থেকে আমার হিন্দ শিলিগুড়ি নাই, তাহলে আমি হিন্দ শিলিগুড়িটা ডাউনলোড করে নেব। কোনটা? ইউনিকোড অব্র থাকলেই হবে। আচ্ছা, হ্যাঁ না, বিজয় বানানো হচ্ছে বিজয়ের জন্য শুধু, আর যেটা হচ্ছে আপনার অব্র, সেটা অব্র বা ইউনিকোড, এটা হচ্ছে ইউনিকোড। হিন্দ শিলিগুড়ি, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট, তারপর হচ্ছে এখানে হিন্দ শিলিগুড়ি পেয়ে যাব। আচ্ছা প্রভিন্সে চলে আসছে, এর সাথে সবগুলো একসাথে যদি রাইট বাটন ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার। ওকে, ইনস্টল হয়ে গেলে আমি হচ্ছে এবার যদি যাই, এখন যদি আমি এখানে হিন্দ শিলিগুড়ি লিখি, এই যে আমার সবগুলো ফন্ট চলে আসছে, এইটা হচ্ছে মূলত হিন্দ শিলিগুড়ি ফন্ট। ওকে, এই ফন্টটা খুবই সুন্দর দেখতে, এইটার যেটা ইচ্ছে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। ওকে, এখন বাংলার আরো আরো ফন্ট কোথায় পাবেন সেটাও আজকে বলে দিচ্ছি। আরো আরো ফন্ট পাওয়ার জন্য, অথবা ইংলিশ আরো আরো ফন্ট পাওয়ার জন্য, শুরুতে ইংলিশটা বলি, এটার সাইড আছে, নাম হচ্ছে দা ফন্ট, ঠিক আছে, DAFONT, দা ফন্ট। এখানে যদি ওকেতে ক্লিক করি, আমি দা ফন্টে যদি যাই, তাহলে এখানে এই যে শুরুর যে সাইডটা ডি লিখা, এটাই হচ্ছে মূলত সাইড। এখানে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবো, শত শত ফন্ট আছে, আপনি চাইলে এখান থেকে এগুলা পেয়ে যাবেন আর কি, বুঝতে পারছেন। যেমন ধরেন এখান থেকে আপনি যদি ধরেন আপনি কি টাইপের, ক্রিসমাস টাইপের অথবা ভ্যালেন্টাইন টাইপের, ওকে, ভ্যালেন্টাইনে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে একটু সময় নেবে রিলোড নিতে, যতক্ষণ নেয়। এই যে দেখেন, ভালোবাসা জনিত যত ধরনের ফন্ট আছে সব ধরনের ফন্ট আপনাকে দিয়ে দিবে সে, ভ্যালেন্টাইন টাইপের, ওকে, এই ধরনের ফন্ট আপনাকে দিয়ে দিবে। এবং এগুলা যেগুলা বেশিরভাগই হচ্ছে ফ্রি, যদি কোনোটা প্রিমিয়াম হয় সে আপনাকে বলবে এটা ফ্রি প্রিমিয়াম, বাট এছাড়া বাকি সবগুলো ফন্ট আপনি সেম নিয়মে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই এটা হচ্ছে অপশন। ওকে, এরপরে আরো যা যা আছে এখানে চাইলে ব্যবহার করতে পারেন, ভেরিয়াস মিউজিক, আর্মি, কিডস। আমি যদি কিডসে ক্লিক করি তাহলে হচ্ছে
এখানে কিডস টাইপের ফন্ট আমি চাইলে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, ইমোজিন এটা ফন্ট টাইপের দেখাবে। এখানে আছে হচ্ছে স্পট, এরপর হচ্ছে নেচার, ঠিক আছে, নেচার টাইপের ফন্ট। এরপর এখানে বারকোড টাইপের কিছু ফন্ট আছে 19-20 মার্কা। এখানে হচ্ছে আরো যা যা আছে আপনি সবগুলো দেখবেন, দেখে দেখে ব্যবহার করবেন আপনার যেটা ভালো লাগে। আর স্বাভাবিকভাবে যদি আপনি রেগুলারে থাকতে চান তাহলে এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের নিয়ম হচ্ছে তার লোগোতে ক্লিক করলে তার হোমে চলে যায়, ঠিক আছে, এটা হচ্ছে তার হোম। এখান থেকে আপনি যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। অল দ্য নিউ ফন্টে ক্লিক করলে আপনি সকল ফন্ট পেয়ে যাবেন। ওকে, একটা একটা করে দেখবেন, ব্যবহার করবেন। এটা ফন্টগুলো সুন্দর, এগুলো দিয়ে মানুষ লোগো টোগো বানায় বেশি আর কি। ওকে, এটা হচ্ছে দা ফন্ট। আর তো হচ্ছে আরো দু একটা ফন্টের নাম সামনে বলবো, আপাতত এগুলো নিয়ে কাজ করেন। ওকে, বাংলা ফন্টের সাইটের জন্য দুইটা সাইটের নাম বলতেছি। সর্বপ্রথম সাইট যেটা হচ্ছে লিপিঘর.com। এখানে চলে যাবেন, লিপিঘর ফ্রি বাংলা ফন্ট নামে একটা অপশন আছে। এখানে গেলে তারা কিছু পপ আপ তাদের দিয়ে দিবে, ক্লিক করলে চলে যাবে ফন্টে, চলে যাবেন। এখান থেকে ফ্রি ফন্ট, প্রিমিয়াম, সিম্বল অনেক কিছু আছে। ফ্রি ফন্টে ক্লিক করলে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। এই ধরনের স্টাইলের ফন্ট আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, এই যে এখানে। ওকে, এখান থেকে আমি অনেক কিছুই লিখতে ব্যবহার করি। যেমন ধরেন আপনি যদি এখানে কোনো কিছু লেখেন তাহলে আপনি এটা এখানে শো করবে। যেমন ধরেন আপনি লিখলেন যে, অবশ্যই এটা অব্র দিয়ে লিখতে হবে কারণ আমরা গুগলে লিখতেছি। যেমন ধরেন আপনি লিখলেন, কি লিখবেন আপনি, যেমন লিখলেন যে কিরমন আর কি অবস্থা। ওকে, আপনি এটা লিখেন, ওকে লিখলেন না, পরিপূর্ণ লিখেন, একটু বড় করে দেন হালকা। ওকে, এখন যদি নিচের দিকে আসেন তাহলে আপনি বুঝবেন যে কোন ফন্টটা মূলত দেখতে কেমন। কন্ট্রোল অল্টার ভি তো চাপ দিতেই হবে, এগুলো তো কমান্ড। হ্যাঁ হ্যাঁ, এগুলো বেসিক। আচ্ছা চলেন, এরপরে হচ্ছে এখানে আপনি ওই অবস্থার যত কিছু আছে সবকিছু পেয়ে যাবেন। মানে এটা মূলত কেন, এটা মূলত হচ্ছে আপনি ফন্টটা আসলে সিলেকশন করা তখন আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরেন আপনি যদি একটা নাটকের কোনো হচ্ছে ফন্টোগ্রাফি করেন, যেমন নাটকের নাম ধরেন হচ্ছে নীলগিরি, স্বাভাবিক আমি যদি ধরি যে এটার নাম হচ্ছে নীলগিরি, আমি যদি এখানে নীলগিরি লিখি, ওকে নীলগিরি লিখলাম। এখন আমি যদি নিচের দিকে আসি তাহলে আমি বুঝবো মূলত আসলে কোন জিনিসটা দেখতে আমার ভালো লাগতেছে, বোঝেন না হিসাবটা। এটা মূলত এই জন্য আর কি মানুষ করে এটা লিখে। হ্যাঁ অবশ্যই মাস্ট বি, ওই যে বানাইছে তার নামও লেখা থাকে, এইটা বানাইছে সন্তু হালদার, এই টাইপের কিছু আর কি। হ্যাঁ, এই ওয়েবসাইটে সেল করছে এবং ওই এই ওয়েবসাইটের সাথে তারা হচ্ছে আছে, মানে হচ্ছে এঙ্গেজ আছে, এবং তারা যারা প্রিমিয়াম তারা হচ্ছে প্রিমিয়াম দাম দিয়ে রাখে, 100 টাকা 150 টাকা এই টাইপের দেখাইতেছি সামনে। আর বাকি যেগুলো ফ্রি আছে আমরা যারা ডাউনলোড করে ব্যবহার করি, ডাউনলোড করলে তাদের এখানে ইমপ্রেশন যায়, ওই ইমপ্রেশন থেকে ডলার ইনকাম হয়, ওইটা থেকে তারা একটা পার্সেন্টেজ নেয় আর কি। এটা আহামরি খুব বেশি না, কিন্তু তাদের একটা পরিচিতি বাড়ে আর কি, যারা ফন্ট ডিজাইন করে। তো এই টাইপের কিছু আপনি দেখবেন সেম ভাবে। তো এটা যদি চলে যায়, এটার জন্য আমি এটা কপি করে রাখতেছি, যাবে কিনা জানি না, অর্থাৎ অন্য পেজে গেলে যদি এটা চলে যায় আর কি। দেখি চলে গেছে, হ্যাঁ অন্য পেজে গেছে পরে চলে গেছে, তার মানে আমি এটা এখন কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিতেছি আবার। কারণ এই জিনিসটা সুন্দর, ওকে, এটা দিয়ে আপনি কম বেশি করে এটা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর করে, এটাও সুন্দর। ওকে, এইভাবে আইসা আপনি ব্যবহার করতে পারবেন এখানে। আচ্ছা, এই জিনিসটা অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র ফ্রি ফন্টের মধ্যে আছে, প্রিমিয়ামের মধ্যে আপনি এটা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে প্রিমিয়ামের মধ্যে এরকম কোনো অপশনই নেই, ঠিক আছে। প্রিমিয়াম ফন্টের মধ্যে যদি আমরা আসি, শুরুতে হচ্ছে জাগরণ, এখানে কিনুনের অপশন আছে, আপনি চাইলে এটা কিনতে পারবেন। এতক্ষণ আসছে ডাউনলোড, এখন ডাউনলোড আসে না, এখন হচ্ছে আগে কিনতে হবে। তো এর মধ্যে অনেক কিছু আছে, আপনার যেটা মন চায় সেটা ব্যবহার করতে পারেন। ওকে, এই যেগুলা যেটা ইচ্ছা সেটা, অনেক কিছু কিছু ফন্ট আছে আপনি হচ্ছে চাইলে এটা ব্যবহার করতে পারবেন। ওকে, এখানে প্রিমিয়াম তো প্রিমিয়ামই আসলে, তো প্রিমিয়ামের কিছু বিষয় আসলেই থাকে, ঠিক আছে। প্রিমিয়ামের জন্য আলাদা কিছু বিষয় অবশ্যই থাকে, আপনি হচ্ছে সেটা ই করবেন। আমি কিছু ফন্ট হচ্ছে আমার কাছে আছে পার্সোনালি,
তো আমি হচ্ছে ওইটা আপনাদেরকে দিব না, কেন হচ্ছে এগুলো প্রিমিয়াম ফন্ট আমি হচ্ছে যে যার থেকে কিনছি, কারণ ওই মানুষটা কিন্তু আমাকে কপিরাইট করে দিছে। এবং হচ্ছে ওই যে বললাম একটা জিনিস লেখা থাকে যে এই ফন্ট বিক্রি করা বা কোনো কিছু করা কি এটা আইনত দণ্ডনীয় অপরাধ। যেমন ধরেন আমি যদি এমন একটা পোস্ট করি যে আমার কাছে একটা প্রিমিয়াম ফন্ট আছে, আমার হচ্ছে খুবই একজন প্রিয় মানুষ খালিদ ভাই, ওনার একটা ফন্ট আছে হচ্ছে খালিদ কালকিনি নামে ফন্ট আছে, এরপরে ওনার কামলিওয়ালা নামে একটা ফন্ট আছে, সবচেয়ে এখন বর্তমানে ভাইরাল একটা ফন্ট আছে, এটা হচ্ছে হেডলাইন বাংলা। ঠিক আছে, ইউটিউব বলেন যে কোনো জায়গায় ইউটিউব থাম্বনেল সবকিছুর ক্ষেত্রে এখন মানুষ এটা ব্যবহার করতেছে। এটা হচ্ছে হেডলাইন বাংলা। হেডলাইন বাংলা ধরেন আমি যদি পোস্ট করি যে হেডলাইন বাংলা আমি 20 টাকা করে সেল করবো, এটা অরিজিনাল মূল্য হচ্ছে 200 টাকা। 20 টাকা করে যদি আমি সেল করি আমি অনেক কাস্টমার পাবো, কিন্তু আমাকে যদি খালিদ ভাই চায় তাহলে এটা কপিরাইট মামলা দিয়ে আমাকে উড়াই দিতে পারবে, জেলের ভাত খাওয়া দিতে পারবে। খুবই সহজ সেটা। ঠিক আছে, তো এই কাজটা আসলে করা যাবে না, কেউই করবেন না। আপনার পার্সোনাল কাজের জন্য আপনি যদি নেন ব্যবহার করতে হয়, যেমন এই ফোনটা বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করে, আপনি তো এখান থেকে কিনবেন। যেমন ধরেন এই ফোনটা আমার কাছে আছে অলরেডি, আমি এটা কিনছি, এটার মধ্যে কিনুনের মধ্যে যাবেন আপনি, কিনুনের মধ্যে গেলে আপনাকে সে এই যে এটা মূলত খালিদ ভাই, এখানে কিনুনে ক্লিক করলে এখানে দামটা বলা আছে অনেকবার, 15,000 1513 বার মানুষ এটা কিনছে। আচ্ছা, এখানে গেলে দাম বলতেছে 100 টাকা করে। ওকে, এখানে কিনুনে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার নাম টাম সবকিছু দিলে তারা আপনাকে এটা এরপরে সব অপশন দিবে, এবং হচ্ছে কেনার পরে আপনি সবকিছু দেওয়ার পরে এখানে জমা দিবেন, টাকা টুকে দেওয়ার পরে দেন হচ্ছে তারা আপনার ডাউনলোডের অপশন দিবে, ডাউনলোড করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন না? এটা তো স্বাভাবিক বিষয়, আপনি যদি চান এটা কিনে ব্যবহার করতে পারবেন এখান থেকে। এভাবে যা যা ফন্ট আছে সবগুলো এটা স্বাভাবিক হিসেবে। বুঝতে পারছেন? যখন আপনি ব্যবহার করবেন এটা, আপাতত তো আপনাদের দরকার নাই, আপাতত যেগুলো ফ্রি গুলো ব্যবহার করে শেষ করতে পারবেন না। ওকে, প্রিমিয়াম বিভিন্ন কাজে লাগে আর কি, স্বাভাবিক কাজে না। যদি কখনো ফটোগ্রাফি নিয়ে কাজ করেন তখন হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন, একটা জিনিস নিয়ে অলওয়েজ কাজ করবেন। আর একটা সাইট দেখা দিচ্ছি, এটা হচ্ছে বাংলা সাইট, এটা হচ্ছে নাম হচ্ছে ফন্ট বিডি। আছে ফন্ট বিডি, এইটা এখানে চলে যাবেন। ফন্ট ভিডিও অনেক বড় একটা সাইট, এখানে কিছু ভালো অপশন আছে, কিছু খারাপ অপশন আছে। এখানে ফ্রি ফন্টে যদি আমি চলে যাই, ওকে, এখানে অ্যাড আসলে অফ করে দিবেন, এবং এইখানে যেটা আছে ওই যে বললাম যে হচ্ছে আপনি কি করেন, ওটা আমার কপি করা আছে না নীলগিরি, এই যে দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে আমি এটা একটু বড় করে দেখতে চাইতেছি। ওকে, যেমন ধরুন শুরুর যেটা এটাই সুন্দর লাগতেছে অনেক, এটাকে আপনি কম বেশি করে ব্যবহার করতে পারবেন। ওকে, 21 এটাও সুন্দর। এরপরে আপনার যেটা ভাল লাগে সেটা হিসেবে আসলে ব্যবহার করবেন। এইটার আবার চেঞ্জ হয়ে গেছে এখানে, হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনে আলাদা আলাদা ইস্যু। ওকে, প্রত্যেকটা নেবেন এবং এখান থেকে এটা ব্যবহার করতে পারবেন আপনি চাইলে। ওকে, ডাউনলোড করে আপনি আপনার মন মতো করে ব্যবহার করেন। বাট এইখানে এই ওয়েবসাইটে আলাদা বাড়তি একটা জিনিস আছে যেটা হচ্ছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আপনি যখন এখানে যাবেন শুরুতে আসবেন, এখানে তারা একটা অপশন দিয়ে রাখছে ফন্ট বিডি 1 নাম। এখানে যদি আপনি যান তাহলে এইখানে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে আছে ডেমো টেক্সট। আপনি এই টেক্সটটা আপনি এখানে লিখেন, মূলত আপনার এটাকে একটু বড় করেন দেখতে যেন বড় লাগে, এখানে স্পেসিফিকেশন দেওয়ার দরকার নেই। এইখানে তারা 5টা অপশন দিয়ে রাখছে। ঠিক আছে, সর্বপ্রথম অপশন হচ্ছে হেডিং। এটা কেন তারা দিয়ে রাখছে যে আপনি হেডিং যদি ব্যবহার করেন তাহলে হেডিং এর জন্য আসলে কোন ফন্টগুলো ব্যবহার করতে পারেন, এই টাইপের অপশন তারা দিয়ে রাখছে। যেমন শুরুতেই দিচ্ছে 21, আপনি যদি হেডিং এর জন্য ব্যবহার করেন এটা ব্যবহার করতে পারেন। এটা এভাবে অনেক কিছু আছে, আপনি চাইলে এগুলো কিসের জন্য, হেডিং এর জন্য চাইলে ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন হিসেব? এরপরে সেকেন্ড কি, এটা হচ্ছে প্যারাগ্রাফ বা হচ্ছে সাবটাইটেল হিসেবে আপনি এটা ব্যবহার করতে, সাবটাইটেল হিসেবে ব্যবহার করতে, অর্থাৎ হেডলাইন ব্যবহার করলেন, নিচে কিছু লেখা থাকলে ওইটার জন্য ব্যবহার করতে পারবেন। এটা এখানে হচ্ছে টাইপোগ্রাফি সিস্টেম, অর্থাৎ মনে হয়েছে এটা হাত দিয়ে বা কোনো কিছু ভাবে সুন্দর করে লেখা। এটা কি আবার অশিকল। আচ্ছা, এরপরে এইখানে যা যা আছে এগুলা ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে স্টাইলিশ না কিছু জিনিস আছে। ওকে,
এখানে আছে হ্যান্ড রাইটিং টাইপের কিছু, এখানে যেইটা যেভাবে মন চায়, যেমন এগুলো হ্যান্ড রাইটিং টাইপের আসলেই লাগে, যেগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন, এগুলো ডাউনলোড করে বিভিন্ন কাজে ব্যবহার করবেন। ওকে, ঠিক আছে। ইয়েস ম্যান ইয়েস। যেমন ধরেন আমি নতুন করে এটা, যেমন ধরেন শরীফ স্বাধীন, হ্যান্ড রাইটিং না, আচ্ছা ধরো এইটা বিভিন্ন কাজে ব্যবহার করে চাইতে পারি, স্টাইলিশ মধ্যে। ওরে বাবা, এত ফন্ট। কি নাট বল্টু, আচ্ছা কত আছে, এটা তো কান্তাছে ফোন। চলো আমরা হচ্ছে যে কোনো একটা আপাতত নেই, নিয়ে হচ্ছে আমরা ব্যবহার করব। এটা অনেক কিছু আমার এখানে আছে অলরেডি, হাসান, কলকাতা, শরীফ, রাফিদ, সব ভালো। আচ্ছা আমি হচ্ছে হেডিং এর জন্য যেগুলো আছে এগুলা থেকে, অথবা প্যারা টাইপোগ্রাফি টাইপের কিছু একটা নেই। আচ্ছা শ্রাবণ ধারা ফন্টটা হচ্ছে আমি নিচ্ছি, এটার জন্য আমি নিচে যাব, একটু নিচে আসলে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি হচ্ছে এখানে চলে যাব এবং যে শ্রাবণ ধারা, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট। ওকে, এই যে আমি শ্রাবণ ধারা পেয়ে যাব। ও এইখানে কিছু বিষয় আছে বাংলার ক্ষেত্রে, দেখেন এইটা বিজয়ের জন্য, এটা বিজয় 52, এটা বিজয় 2003, এটা হচ্ছে ইউনিকোড। আমরা হচ্ছে ব্যবহার করবো যদি বিজয় 52, এখন স্বাভাবিকভাবে সবাই বিজয় 52 ব্যবহার করে, যদি বিজয় 52 ব্যবহার করবেন, দেন হচ্ছে ইউনিকোড, এই দুইটা ইনস্টল করবেন মাস্ট। বিজয় 52 ভিতরে যাবেন এবং এই দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, কি হলো, ইনস্টল ফর অল ইউজার্স। ওকে, এখানে ইউনিকোডে আসলে রাইট বাটন ক্লিক করেন, আবারও ইনস্টল ফর অল ইউজার্স। ওকে, এখন আমরা ইউনিকোড লিখি অথবা বাংলা লিখি, এটা হচ্ছে ইউনিকোডের লেখা, এটার মধ্যে দিলেও আসবে, এবং এটা বিজয়ের লেখা এটার মধ্যে দিলেও আসবে। ঠিক আছে, কারণ কি আমরা দুই ধরনের ফন্ট ইনস্টল করছি, ইউনিকোডেরটাও করছি, আবার হচ্ছে বিজয়টাও করছি। এখানে যদি আসি তাহলে হচ্ছে আমি যদি এখন লিখি, ওটার নাম কি ছিল, শ্রাবণ ধারা। এখানে শ্রাবণ ধারা শ্রা লিখলেই চলে আসছে। এখানে লেখা আছে বিজয় 52, এটা হচ্ছে ইটালিক। এখানে লেখা আছে ইউনিকোড, ইউনিকোড দেওয়ার পরে কিন্তু আসে নাই, দেখেন আসছে, আসে নাই, কারণ হচ্ছে এটা বিজয়ের ফন্ট, এই যে বিজয়ের মধ্যে দিলে আসতেছে। ঠিক আছে, ক্লিক করলাম। এখন এইখানে যদি আসি, আবার যদি এখানে এখন শ্রাবণ লিখি, এখন যদি বিজয় 52 দিয়ে আসবে না, এতক্ষণ উপরটার মধ্যে বিজয় 52 আসছে, এটার মধ্যে আসে না, কারণ কি এটা ইউনিকোডের ফন্ট। হ্যাঁ, বুঝতে পারছেন হিসাব, এইটা ব্যবহার করবেন, এরপরে এটার আপনি কোনোভাবে ব্যবহার করতে পারেন। এখন মনে করেন আপনি বললেন যে স্যার এইটাকে আমি ধরেন এই কোনোটার মাথাকে আগা মাথা সমান করতে পারবো না, যেমন রটা আমার কাছে ভালো লাগে না, রটা আমি মিলাই দিব। ঠিক আছে, অথবা এখানে যারা লাভ ব্যবহার করছে, আমার কাছে তো লাভ ভালো লাগে না, আমি হচ্ছে কি, আচ্ছা আপনি হচ্ছেন নর্মাল নাকি, বিয়ে করছেন, করেন নাই, এই জন্যই নর্মাল না। আচ্ছা চলেন আমরা হচ্ছে তাহলে এখানে চলে যাব, এবং এইখান থেকে আমরা যদি এই ফন্টটাকে কোনো কিছু করতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে এইটাকে আমরা ফন্ট থেকে শেপে রূপান্তরিত করতে হবে। কারণ আমরা এই শেপটাকে যদি চাই কোনা টোনা বাঁকা টাকা করা, করবো কি দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটাকে আমরা চাইলে এখানে নড়াসড়া করে বা যা ইচ্ছা তা করতে পারি না তাকে। এই কাজটা যদি আমি ফন্টের সাথে খেলতে চাই, তাহলে কি করতে হবে, এটার তো টান দিলে আসবে না, তো ফুল জিনিস চলে আসবে। তাহলে এখন কি করতে হবে, আমার করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফন্টটাকে সিলেক্ট করব
রাইট বাটন আগে হচ্ছে আমাদের জিনিসটা লিখে নিব। যেমন ধরুন হচ্ছে আমাদের নীলগিরি লিখছিলাম আমরা। আচ্ছা, কন্ট্রোল অল্টার ভি চাপ দিতে হবে এখান থেকে, নীলগিরি ওই মিয়া এখানে এই যে, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে নীলগিরি লিখলাম, ঠিক আর একটু বড় করে। তাহলে আপনি মূল জিনিস আগে করে নেবেন, দেন হচ্ছে যা করার করবেন। আমি এটা মূলত ধরেন এতটুকু বড় করে নিলাম, এবং এখন আমি এটাকে ফন্ট থেকে শেপে রূপান্তরিত করবো। কিসে? ফন্ট থেকে শেপে রূপান্তরিত করব। এইটা করার জন্য আমি হচ্ছে ওই যে শেপের মতো যদি আমি তার মধ্যে কাজ করতে চাই, ওকে, তাহলে শেপ বানাইতে হবে। এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করব, ফন্টটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখানে একটা অপশন আছে ক্রিয়েট আউটলাইন, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও, ওকে। অথবা রাইট বাটন ক্লিক করে এটার কি নাম, ক্রিয়েট আউটলাইন। আমি যদি আউটলাইনে ক্লিক করি, আচ্ছা এটাকে একটু কপি করে আমি দেখাইতেছি, ওকে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেখেন এখন এইটার অবস্থা একরকম, এটার অবস্থা একরকম, ওকে। চেঞ্জ কি হবে দেখেন, এই চেঞ্জ হওয়ার অপশনের জন্য আপনি চাইলে এখানে এখন সিলেক্ট করে এটার মধ্যে কাজ করতে পারবেন, কিন্তু চাইলে এখন এটার মধ্যে সিলেক্ট করে কাজ করতে পারবেন না। আপনি যদি এখন ক্লিক করে কাজ করতে যান, দেখবেন যে এটা প্রত্যেকটা আলাদা আলাদা, বুঝছেন? এটা হচ্ছে মূল খেলা। এখন এইটা আপনি হচ্ছে এখন ওই যে একটু আগে বললাম, আপনি এটাকে এখন কি করছেন, ফন্ট ছিল কিন্তু এটাকে এখন কি বানায় ফেলছেন, আপনি শেপ বানায় ফেলছেন। এখন এটা প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, ওকে। এটাকে বলে আউটলাইন। এখন যদি ধরেন আপনি এই যে রর মাথাটাকে ধইরে আপনি উপরে দিয়ে দিবেন, মিলাই দিবেন ধরেন, এটার জন্য আপনি কোথায় যাবেন, ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, এবং এইখানে আইসা এই রর এই মাথা এবং হচ্ছে শিপ ধরে এই মাথা একসাথে সিলেক্ট করেন। বাকিগুলো সিলেক্ট করলে কিন্তু সবগুলো নষ্ট হয়ে যাবে। এই দুই মাথাকে একসাথে ধরে উপরে টান দেন, সাথে শিফটটা ধরেন, নাইলে তো এটা এই দিকে ওই দিকে হয়ে যাবে। শিফট ধরেন, তাহলে সুন্দর করে সোজা যাবে, আমি এখানে মিলাই দেন, শেষ। যেটা আপনি এইখানে পারবেন, ওকে। এরপরে আরো যা কাস্টমাইজ লাগে, যে ধরেন আপনি এইখানে আলাদা কোনো কিছু করবেন, অনেক কিছু করা যায় আর কি, ওকে। এরপরে ধরেন আপনি এগুলাকে গোল করে যদি দিতে চান, নট ব্যাড, আবার হচ্ছে ব্যাড, লম্বাই সুন্দর। এরপরে আরো যা যা করতে চান আর কি, এগুলা চাইলে করতে পারবেন আর কি, ঠিক আছে। এই এগুলো হচ্ছে আমাদের হিসেব, আপনি চাইলে এই হিসেবগুলো পালন করতে পারবেন। চলেন, এরপরে এটা কম বেশি করে তো আপনি যা যা কাজ করতে পারেন করতে পারবেন। তাহলে আমরা যদি কোনোটার মধ্যে কোনো ফন্টকে শেপের মতো আচরণ করতে চাই, তাহলে তাই কি করতে হবে, আউটলাইন করতে হবে। বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, ইংলিশ, তাংলিশ, যেটাই হোক, অথবা বাংলিশ, যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। এগুলা করলে মাস্টারি এভাবেই করতে হবে। বুঝছেন নি এই হিসাবটা সবাই? বুঝছেন নি? হ্যাঁ, মুখস্থ করা লাগবে না, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা মনে থাকবে, কাজ করলেই খেয়াল থাকবে, এটা কাজ না করলেও মনে থাকবে না, কাজ একটু করতে হবে। ওই যে বললাম যে হিজিবিজি লাগানোর কিছু নাই, সবগুলা করছি, আপনার সবগুলা তাই করতে হবে, বিষয়টা এমন না। যেটা আমি মূল থিওরি বলে দিচ্ছি ওটাই করেন, একবার প্র্যাকটিস করেন, দুইবার প্র্যাকটিস করেন। যে কোনো জিনিস শেখার মূল থিওরি হচ্ছে শুরুতে এটা প্র্যাকটিস করে ফেলা, বুঝতে পারছেন? শুরুতেই প্র্যাকটিস করে ফেলা, তাইলে কি হবে, আজীবন এটা থাকবে, বুঝতে পারছেন? এখন ধরেন আপনি শিখতেছেন, এখন আপনার হাতে কোনো কাজ নাই আপাতত, তখন আপনি এটা শিখতে আপনার হচ্ছে গায়ে লাগবে না। যেমন ধরেন আমাদের এখন কি হয়, নতুন কোনো জিনিস যদি চাই নিজের মাথায় ঢুকাইতে, সব কাজ বন্ধ করে দিতে হবে, বুঝলেন? যেমন ধরেন অফিস শেষে আমি আজকে বললাম যে আমি একটা নতুন একটা রিসোর্স পাইছি, এইটা নিয়ে আজকে আপাতত সারারাত আমি কাজ করবো, কিন্তু যদি করতে যাই তাহলে আমার যে ওয়ার্ডগুলো আছে ওগুলো কি করবো, যে ওয়ার্ডগুলো ধরেন আমার কাছে আছে এখন, এগুলোর কাজ করতে হবে না, এগুলো করার জন্য তো ওগুলোর সময়টা যেতাম। এবার বাসায় গিয়ে নিজের, এখন আপনারা যেহেতু শিখতেছেন, এখন আপনাদের অন্য কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে যেইটা শিখতেছেন ওইটাকে একটা ভিডিও 5 বার দেখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? 5 বার দেখেন, ওইটা নিয়ে প্র্যাকটিস করেন আপাতত, তাইলে দেখবেন একটা সময় এসে আপনি নতুন কোনো কিছু আসলে যদি চান বুঝে যাবেন, অল্পতেই বুঝে যাবেন, সেটা খুব সহজেই বুঝে যাবেন যে আসলে উনি কি কাজ করছে, ঠিক আছে? তো হচ্ছে ধরেন আমি এখানে অন্য কোনো কিছু বলতেছি, বিষয়টা এমন না,
এখানে দেখেন আমি আপনাদেরকে 2023 সালে ভার্সন দিয়ে কাজ করা দিয়েছি। অনেকে হচ্ছে জাস্ট 2010 সালে ভার্সন দিয়ে কাজ করায়, যেটা মানে একটু স্বাভাবিকের চাইতে কঠিন। কঠিন কেন বললাম, আপনি দেখেন আমি আপনাদেরকে শিখাইছি যে এইটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে চাইলে আপনি এইটাকে ধরে আপনি গোল করে দিতে পারেন। এই সেম জিনিসটা করতে 2010 সালের ভার্সনে 5 মিনিট লাগে। 5 মিনিট লাগে এই সেম কাজটা করতে, যেটা 2 সেকেন্ডে করে ফেলছিলাম। বুঝতে পারেন? এই কর্নার উইজেটের এই কাজটা জাস্ট এই কাজটা করতে অনেক সময় লাগে। তাও অন্য সিস্টেমে করতে হয় আর কি, ভিতরে বিভিন্ন অপশনে গিয়ে করে কাজ করতে হয়। এগুলো এখন আপডেট ভার্সন দিয়ে কাজ করাইতেছি, কারণ হচ্ছে এখন হচ্ছে মানুষ আপডেটে আছে, এবং আপডেট কাজ যেগুলো সামনে এগুলো নিয়ে মানুষ চিন্তা করে। ওল্ড কাজ হচ্ছে আপনার যেগুলো আছে এগুলো তো করছেই, মানুষ করতেছে, এগুলো সহজ। ওল্ড কাজ যেগুলো আপনারা এখন আজকে পর্যন্ত যা শিখাইছি, আর বাকি হচ্ছে কালার। আগামী ক্লাসে কালার দেখাই দিব। কালার দেখাই দিলে আপনি দেখবেন অনেক কাজই, মানুষের অনেক ছোট ছোট কাজই করে ফেলতে পারবেন। ওকে, এরপরে আগামী ক্লাসে বিজনেস কার্ডও দেখাই দিব কিভাবে বানাবেন কি না করবেন, বাট এগুলো আগে জানতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এটা গেল এই অপশন। কার ফোন বাজে? আপনি কি এটা ঘুমাইতেছেন? দেখি কল আসতেছে নাকি, না অ্যালার্ম? ওকে, এই সময় ঘুম থেকে ওঠেন? আচ্ছা আচ্ছা, কাজের সময় অ্যালার্ম দিয়ে রাখেন, গুড, এটা ভালো জিনিস। চলেন এখন এটা আমরা দেখলাম, এবং কিভাবে অ্যাপ্লাই করব ওইটাও দেখলাম, এবং এইটার অপশন বাদ দিয়ে এখন আপাতত আজকে দেখবো প্যারাগ্রাফের অপশনটা। এটা দেখার জন্য আজকে মনে অন্য কোনো দিকে যাওয়া যাবে না, শুধু এগুলাই শেষ করতে হবে। চলেন, আমরা যা টাইপ টুলে এতদিন জাস্ট হচ্ছে ক্লিক করছি, দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি যা যা আছে ক্যারেক্টার প্যানেল থেকে। ওকে, এখন আমরা এটাকে হচ্ছে আপাতত পপিংস করে দিই, কন্ট্রোল-ভি। ওকে, এটা আমরা আপাতত এতদিন এইভাবে ব্যবহার করছি, কিন্তু আজকে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমরা এভাবে ক্লিক না করে জাস্ট টান দিব, শেপ যেভাবে টান দিই এভাবে টান দিব, দিলে আমরা এরকম কিছু পেয়ে যাব। ওকে, এখন দেখেন ওই যে একটু আগে আমি এই দুইটার মধ্যে ফাঁকা দিছিলাম কতটুকু, 10। এখন দেখেন এই লেখাটার মধ্যেও যদি 10 ফাঁকা দেই তাহলে দেখতে অড লাগতেছে না? একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে না? এটার জন্য তাহলে আমি একটু বাড়াই দিতে হবে। শুরুতে কাজ হচ্ছে এইটা, একটু বাড়াই দিলাম। ওকে, এখন ঠিক আছে, যদি আরেকটু মন চায় আরেকটু দেন। ওকে, দেখতে সুন্দর লাগতেছে, স্মার্ট লাগতেছে পোলাটাকে। এখন দেখেন, এখন এইখানে আরো কোনো কিছু আছে কিনা এটা দেখার জন্য আমি যদি একটু এদিকে আসি, তাহলে এখানে দেখেন লাল চিহ্ন আছে, এটা দিয়ে সে বোঝায় যে হচ্ছে আপনার নিচে আরো কিছু লেখা বাকি আছে। যদি নিচে যাই তাহলে এই যে পেয়ে গেছি। এখন দেখেন এই অপশনটা লাল নাই আর। ওকে, এটা ঠিক হয়ে গেছে। এখন আপনি হচ্ছে এখানে যে ফন্টটি ব্যবহার করেন কোনো সমস্যা নেই, তাহলে এইটাকে মূলত বলা হচ্ছে প্যারাগ্রাফ, এইটাকে। ওকে, এটা পুরোটা একটা অপশন। কেউ আমাকে সেই শুরুর ক্লাস থেকে আজ পর্যন্ত কেউ এখনো জিজ্ঞেস করেন নাই লরিম ইপসামটা কেন আসে। ওকে, ঠিক আছে, আপনারা জিজ্ঞেস করেন নাই, হয়তো মনে নেই, এমন হইতে পারে, বা খেয়াল করেন নাই, বাট আমি প্রশ্ন করা স্টুডেন্ট, আমি অনেক প্রশ্ন করি। চলেন, এই লরিম ইপসামটা মূলত আসছে, লরিম ইপসাম হচ্ছে একটা ফ্রি ফন্টের সাইট। এটা আমরা যদি গুগলে যাই, এগুলো আপাতত আমাদের লাগবে না। ওকে, এটা নাম হচ্ছে লরেম ইপসাম। ওকে, এ একটা সাইট, এটা হচ্ছে ফ্রি ফন্টের সাইট। আপনি হচ্ছে এই ফন্ট মানুষের কেন লাগে? পৃথিবীতে ডেমো কাজ, কোটি কোটি ডেমো কাজ আছে, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা ইউজ করে, বিষয়টা এমন না। যারা বড় বড় ম্যাগাজিন নিয়ে কাজ করে, এরপরে ধরেন বিলবোর্ড নিয়ে কাজ করে, অথবা বিল্ডিং এর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, ওদের অনেক ফ্রি ফন্টের ব্যবহার হয়, ঠিক আছে, লাগে, যেগুলো অর্থাৎ ডেমো হিসেবে তারা সেটা ব্যবহার করতে পারে। এখানে আপনি কার কার লেখা ব্যবহার করবেন? আপনি যেমন ধরেন আপনি একটা কবিতা লিখলেন আপনার ডেমো কাজের মধ্যে, কারণ কবিতার কবি যে আপনি তার কাছ থেকে অনুমতি নিচ্ছেন যে আপনি আপনার ম্যাগাজিনে তার কবিতাটা ব্যবহার করবেন, এটা তার কাছ থেকে অনুমতি কি আপনি নিচ্ছেন, ব্যবহার যে করবেন। সে যদি চায় আপনার নামে কপিরাইট মামলা দিয়ে আপনাকে মামলা খাওয়া দিতে পারে, ঠিক আছে? এইভাবে বাংলা ইংলিশ সবকিছুর মধ্যে কপিরাইট যুক্ত আছে। তো এইটার জন্য এই লরেম ইপসাম হচ্ছে একটা ফ্রি ফন্টের সাইট।
এখানে তাদের অনেক লেখা আছে, আপনি সবগুলা নিয়ে পার্সোনাল কমার্শিয়াল যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, এখানে প্যারাগ্রাফ সিস্টেমে আছে, আপনি চাইলে এখানে ওয়ার্ড সিস্টেমে নিতে পারবেন। ঠিক আছে, বাইট লিস্ট, তো আমি প্যারাগ্রাফ সিস্টেমে অলওয়েজ নেই। এখান থেকে আপনি জাস্ট হচ্ছে এগুলাকে ক্লিক করে ধরে কপি করবেন, রাইট বাটন ক্লিক করে এরপর এখানে এসে আপনি ব্যবহার করতে পারবেন এটা। ওকে, তো এই লরেম ইপসন সাইট এবং হচ্ছে ধরেন অ্যাডোব কোম্পানির মধ্যে একটা কোলাবোরেশন হয়েছে, যে আমরা যখন ক্লিক করব তখন তোমাদের সাইটটাকে দেখাবো, লরেম ইপসন ফন্টটাকে দেখাবো। আগে এখন আমরা ক্লিক করলে এখানে লরেম ইপসন দেখায় না, এটা আগে দেখাইতো না, এটা আগে এইভাবে থাকতো, এই যে এভাবে জ্বলতো নিত্য, স্বাভাবিক কারসরের মতো থাকতো এটা, এরপরে যে যা লিখতো এটা শো করতো আর কি, কিন্তু এখন এটা লরেম ইপসন আকারে শো করে। চলেন আমরা এটা লেখার পরে, তাহলে কোনো কিছু যদি উপরে থাকে এটাকে চাইলে উপরে নিচে আপনি করতে পারবেন। ওকে, প্যারাগ্রাফ আপনার এটা ফন্ট ছোট বড় হবে না, আপনার হচ্ছে ফুল প্যারাগ্রাফটা ছোট বড় হবে, এবং সে আপনাকে বলবে আপনার কোনো ফন্ট মিসিং আছে এখনো, আপনি এটা ছোট বড় করে ব্যবহার করতে পারবেন। এটাকে এই পাশে টান দিলে অথবা এটাকে এই পাশে টান দিলে এই যে ধরে আপনি এটাকে কাজ করতে পারবেন, যতটুকু আপনার প্রয়োজনে আপনার জায়গা যতটুকু এইভাবে আপনি ব্যবহার করবেন এটা। ওকে, আমি এখন চলে যাচ্ছি প্যারাগ্রাফ অপশনে। এখান থেকে শুরুতে যে অপশনটা আছে দেখেন, এই অপশনটার নাম হচ্ছে অ্যালাইন লেফট। এই অ্যালাইনগুলো মনে রাখবেন, এগুলোর দ্বারা কাজ অনেক সুন্দর হয়। ঠিক আছে, কাজ সুন্দর করার ক্ষেত্রে অ্যালাইন অন্যতম ভূমিকা পালন করে, অন্যতম মানে অন্যতম, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে লেফট অ্যালাইন। লেফট অ্যালাইন কি জিনিস? এটা হচ্ছে এই লেফটের সবগুলো জিনিস সমান। ঠিক আছে, এটাকে বলে লেফট অ্যালাইন। এটা যেটা মিডল, এটা হচ্ছে মিডল অ্যালাইন। সেন্টার অ্যালাইন, সেন্টারে সবকিছু সমান, দুই পাশে উলট পালট হয়ে আছে। এটা হচ্ছে রাইট অ্যালাইন, রাইটে সবকিছু সমান কিন্তু অন্য পাশে উলট পালট হয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্টিফাই অপশন। জাস্টিফাই 4টা অপশন, অর্থাৎ জাস্টিফাই হবে, এই যে দেখেন এই ফাঁকা ফুঁকা কোনো কিছু থাকবে না। এটা জাস্টিফাইতে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখন কোনো ফাঁকা ফুঁকা, এই পাশেও পরিপূর্ণ এই পাশেও পরিপূর্ণ, সে তার মতো করে সবগুলোকে সাজায় মিলিয়ে নিয়ে নিয়েছে। এবং তাহলে এটা জাস্টিফাই 4টা কেন? প্রথম জাস্টিফাই যেটা, এটা হচ্ছে শেষে আপনার কোনো লেখা যদি থাকে সেটাকে সে এই পাশে দিবে, দ্বিতীয়টা হচ্ছে এটাকে সে মিডলে দিবে, তৃতীয়টা হচ্ছে এটাকে সে রাইটে দিবে, চতুর্থটা হচ্ছে রাইট টুইট কোনো কিছু রাখবে না, এগুলোকে মিলিয়ে টিলিয়ে সে দিয়ে দিবে এবার। ঠিক আছে, তো আপনার হচ্ছে স্বাভাবিকভাবে এটাই ব্যবহার করার ট্রাই করেন, এটাই হচ্ছে সুন্দর। ওকে, একটু আগে আমি যে লেখাটা কপি করছিলাম, আমি ওইটাকে যদি এখানে এসে পেস্ট করতে চাই তাহলে এখানে আসবো, যে কোনোটা দিয়ে আপনি সিলেকশন টুল হইতে পারে, ডিরেক্ট সিলেকশন টুল হইতে পারে, ডবল ক্লিক করবেন, এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে, দেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলে এটা চলে আসবে। এখন দেখেন এই লেখাটা অনেক বড়, এই কারণে এখানে লাল দেখা যাইতেছে। আমি যদি এটাকে আরেকটু নিচে নিই, যেটা আসতেছে না, পাশে একটু বড় করি, চলে আসছে। ওকে, এখনো সে কি দেখাইতেছে, নিচে কোনো লেখা আছে? আচ্ছা, কিন্তু লেখা তো নাই। ওকে, চলে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে এখন অ্যালাইনের অপশন। এরপরে দেখেন এটা মিডলে, এটা এখানে, ওই যে শুরুতে শেষে যে জাস্টিফাই দেখছিলাম ফুড, এটা হচ্ছে একটা লাইনকে সে মোটামুটি ফাঁকা ফাঁকা করে পুরোটার মধ্যে মিলিয়ে দিয়েছে। আপনার যেটা মন চায় সেটাই ব্যবহার করবেন, বাট এটা হচ্ছে সুন্দর। এইখানে এখন দেখেন আরেকটু ফন্ট সাইজ আপনি বাড়াইতে হবে। এইটা আসলে হিজিবিজি লাগতেছে, আমি ওই সময় বলছিলাম যে মূল ফন্টের চাইতে 1-2 বাড়ায় ব্যবহার করবেন। এখানে 13 ব্যবহার করতে পারেন। আচ্ছা, সিলেক্টই তো করে নিন, 13 ব্যবহার করেন অথবা 14 ব্যবহার করেন, 14-15 যেটা ব্যবহার করেন, একটু ফাঁকা ফাঁকা হলে দেখতে সুন্দর লাগে বিষয়টা। ওকে, এটা হচ্ছে ফন্টের কাজগুলো, এটা বাংলা ইংলিশ যে কোনো ক্ষেত্রে হতে পারে। এটার নাম হচ্ছে আপনার প্যারাগ্রাফ এবং হচ্ছে এগুলা অ্যালাইন। ওকে, বাকি এগুলা আপাতত নিচে যে অপশনটা এটা একটু দেখে রাখেন, এটা হচ্ছে হাইপেনের অপশন। যে হাইপেন, এটা কি জিনিস? হাইপেনটা সবাই বুঝে থাকবে, যেমন কোনো একটা লেখা যদি পরিপূর্ণ এখানে শেষ না হয় তাহলে হাইপেন দিয়ে আমরা নিচে লিখি। এটা আমরা পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় লিখি, বা হচ্ছে লেখার ক্ষেত্রে স্বাভাবিকভাবে লিখি। যেমন আন্তর্জাতিক, আপনি জাস্ট হচ্ছে আন্ত লিখলেন, কিন্তু এখানে আন্তর্জাতিক লেখার সময় নেই বা হচ্ছে জায়গা নাই, আপনি যে জাস্ট একটা টান দিয়ে হাইপেন দিয়ে এটা নিচে নিয়ে আসেন, টিচাররাও বুঝবে স্বাভাবিক। এটা হচ্ছে এই যে হাইপেনটা যদি রাখেন তাহলে হচ্ছে সবগুলো হাইপেন দিয়ে ব্যবহার হবে, অন্যথায় কিভাবে ব্যবহার হবে। ওকে, আর এটা হচ্ছে বাকি যেটা আছে, এটা গেল এই অপশন। লেখার অপশন আমাদের আপাতত শেষ এখান থেকে, এগুলো আর কি। এখন আসেন বাকি, এইটা যেহেতু বুঝে ফেলতেন বাকিগুলো বুঝে একদম সহজ। এটার জন্য দ্বিতীয় যেটা আছে, এটা দেখেন এরিয়া টাইপ টুল। স্বাভাবিকভাবে বুঝতে কি বোঝা যায়, কোনো একটা এরিয়ার ভিতরে এটা টাইপ করতে হবে। ওকে, তার মানে আমরা যদি কোনো এরিয়া নেই, যেমন শেপ একটা এরিয়া,
এখন যদি আমরা কোনো কিছু লিখি, লেখার জন্য আমরা যদি এইটা নেই, এবং যদি এরিয়ার ভিতরে লিখতে চাই, তাহলে ভিতরে যদি ক্লিক করি, দেখেন এটা বলতেছে ইনসাইড এ পাথ। আপনি কোথায় ক্লিক করতে চান? আপনি মাস্ট বি পাথে ক্লিক করতে হবে। পাথ কোনটা বলছিলাম? পাথ হচ্ছে এই যে এখানে কিনার একদম চলে আসলে পাথ নামে একটা অপশন সে শো করে, কারণ না এটা বোর্ডে আরো বড় করে দেখা যায় না? ওকে, চলেন আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করে দেই, তাহলে সে এই পাথের ভিতরে, বাউন্ডারির ভিতরে লেখাটা নিয়ে নিবে। ওকে, এটা যে কোনো কিছু হইতে পারে, যেমন ধরুন আপনি যদি এটা স্টার নেন, ওকে স্টার নিলেন। এখন যদি আপনি এরিয়া টাইপ টুলে ক্লিক করেন এবং এখানে এসে পাথ যেখানে আসে এখানে ক্লিক করে দিন, এটা স্টার নিতে পারে। বুঝতে পারছেন এটা হিসেব? এটা হচ্ছে এটা। তৃতীয় যেটা আছে এটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল। টাইপ অন, এটা হচ্ছে জাস্ট হচ্ছে এরিয়া টাইপ টুল, এটা হচ্ছে পাথ টুল। তার মানে এইটা যেটা, এটা এতক্ষণ ভিতরে ব্যবহার হয়েছে, কিন্তু এটা এখন ভিতরে ব্যবহার না হয়, এটা জাস্ট পাথের মধ্যে ব্যবহার হয়। যদি পাথের মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন আমার এরিয়ার ভিতরে ইউজ হয়েছে, হয় না, আমার এরিয়ার বাইরে জাস্ট পাথের মধ্যে ব্যবহার হয়েছে। এখন এটা এইভাবে হইতে পারে। আপনি যদি এটা গোলের মধ্যে নেন, গোলের মধ্যে হইতে পারে। ওকে, আমাদের বিভিন্ন লোগোর কাজ এইভাবেও হয়ে থাকে। বাংলাদেশি বেশিরভাগ লোগো এগুলা গোল টোলের মধ্যে হয়ে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো এভাবে হয়ে থাকে। ওকে, তাইলে আমার জিজ্ঞেস না যে এই লেখাটা কেমনে উপরে নিচে কেমনে নিচে নিচে, এটা বললেন না। ওকে, আচ্ছা এটাও বলে দিচ্ছি। এই যে লেখা অনেক সময় এটার ভিতরে থাকবে, ভিতরে থাকলে আপনি হচ্ছে এইটাকে ধরে এটা কম বেশি করতে পারবেন এখান থেকে লেখাটা। আর বাট এইখানে আরেকটা অপশন পাবেন, এখানে এখানে একটা অপশন পাবেন, এটাকে ধরে আপনি চাইলে এটাকে ভিতর দিকে দিয়ে দিতে পারবেন। লেখাটা এখন বাহিরে, আপনি চাইলে লেখাটাকে ভিতরে দিয়ে দিতে পারবেন। ওকে, জাস্ট ধরে। এগুলা যখন প্রজেক্ট আসবে তখন এমনি বুঝে ফেলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল আর হরিজন্টাল একটু বোঝেন। এই দুইটা হচ্ছে ভার্টিক্যাল। এতক্ষণ যা গেছে এগুলো সবই হরিজন্টাল ছিল। ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে। ঠিক আছে, উপর থেকে নিচে বলতে আপনি যদি এইটা কি লেখা, ভার্টিক্যাল টাইপ টুল, আপনি জাস্ট হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলে নেন এবং এখন যদি ক্লিক করেন তাহলে লেখাটা উপর থেকে নিচে আসছে। ওকে, স্বাভাবিক টাইপ টুল হচ্ছে এইটা, কিন্তু এটা হচ্ছে কি ভার্টিক্যাল টাইপ টুল। আপনি যদি লেখাটা এইভাবে লেখার প্রয়োজন হয়, এভাবে লিখতে পারবেন। এবং এখন এইটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া। এই যে এটা ভার্টিক্যাল এরিয়া, অর্থাৎ এরিয়ার মধ্যেই বসবে। কেমনে বসবে? উপরে নিচে, যা পাতে যায় না এখনো, এই যে পাত উপরে নিচে। এতক্ষণ আমাদের এই পাশে লেখা বসছে, এখন উপরে নিচে। সেম কাজটা এটা যদি করেন, এটাও টাইপ মানে পাথ টুল, এটা হচ্ছে এইভাবে হবে। আর এইটা যেটা, এটা হচ্ছে টাচ টাইপ টুল। এটা কেন ব্যবহার হয়? এটা হচ্ছে যেমন ধরেন আমরা বিভিন্ন সময় পত্রিকা তো সবাই মোটামুটি পড়ছেন জীবনে একবার, হ্যাঁ? যারা হচ্ছে বিভিন্ন বিষয়ে পরীক্ষা টরীক্ষা দেন, এদের তো নিয়মিত পত্রিকা পড়া লাগে, পড়েন কিনা জানি না। তো এখানে দেখবেন পত্রিকার মধ্যে বিভিন্ন জিনিস এমন থাকে, যেমন ধরুন সম্পাদকীয় যখন লেখে, সম্পাদকীয় লেখাটার মধ্যে লেখাটা অনেক সময় বড় থাকে, ফুল বড় থাকে, হ্যাঁ প্রথম অক্ষরটা বড় থাকে, বাকি সবগুলো ছোট থাকে। এরপরে আরো যা যা হইতে পারে, যেমন ধরুন অভিনন্দনের শুরুটা ওটা বড় থাকে, বাকিটা ছোট থাকে। অথবা যে কোনো প্যারাগ্রাফ শুরু করার ক্ষেত্রে মানুষ এটা ব্যবহার করে, এটা বাংলা ইংলিশ যে কোনো কিছু হইতে পারে। আমরা যদি যে কোনো একটা লেখা নেই, এখান থেকে টাইপ টুল নেই, এখন ধরেন আচ্ছা এখানে অনেক কিছু দেখেন, আমি যদি টাইপ টুল নিয়ে ক্লিক করে কোনো কিছু পেস্ট করি, তাহলে আমার যা লেখাটা ছিল এত বড় লেখাটা সে হচ্ছে এখানে নিয়ে নিচ্ছে, কত বড় লাইন হয়ে গেছে। বাট এটাকে আমি কি হিসাবে নিব? প্যারাগ্রাফ হিসাবে নিব। প্যারাগ্রাফ হিসাবে নেওয়ার জন্য কি করব? এইভাবে টান দিব আমি। ওকে, এটা ধরেন আমাদের কোনো হচ্ছে প্যারাগ্রাফ, এবং এইখান থেকে আমরা শুরুর যে কোনো কিছুটা, এই যে এখান থেকে শুরু রাখেন সিটা, এই কাউন্ট্রির মধ্যে কন্ট্রারি বাংলা কি জানি না। আচ্ছা চলেন আমরা এইটাকে একটু বোল্ডের দিকে যাই, একটু হালকা মোটা করে দিই, রেগুলার হইতে পারে। ওকে, এইটাকে এখন আমরা যেটা করব, এই যে টাচ টাইপ টুল, এটা দিয়ে কাজ করবো। দেখেন শুরুতে যদি আমি কাজ করি, এই সিটাকে যদি জাস্ট শুধু সিটাকে বড় করি, সিটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে 12 জায়গায় ধরেন আমি একটু বড় দিয়ে দিলাম, 21 দিয়ে দিলাম, বা হচ্ছে 36 দিয়ে দিলাম। এখন সে কি করছে? আমার জায়গাটা নষ্ট করে ফেলছে। জায়গা নষ্ট করছে মানে কি? এই দেখেন এখানে এটা নষ্ট হয়ে গেছে। ওকে,
এটা উপরে চলে গেলে তো আমার ক্ষতি ছিল না, যদি হচ্ছে এখান থেকে এটা পরিপূর্ণ থাকতো। এই কাজটা আপনাকে করে দিবে হচ্ছে কিসে, টাচ টাইপ টুল। এটা করার জন্য আপনি হচ্ছে জাস্ট হচ্ছে সিতে ক্লিক করেন, অথবা সিতে যদি ক্লিক নাও করেন টাচ টাইপ টুলে যান, এইখান থেকে যেটাকে বড় করতে চাইতেছেন ওইটা ধরেন, ধরে হচ্ছে এটাকে জাস্ট কোনাটা না ধরে আপনি হচ্ছে টানবেন। আচ্ছা, এটা এখন কি হয়েছে, বড় হয়ে উপরে চলে গেছে, কিন্তু এই জিনিসটা নষ্ট হয়। ওকে, এটা হচ্ছে মূলত টাচ টাইপ টুলের কাজ। এভাবে আপনি চাইলে যে কোনোটাকে ধরেই টান দিয়ে বড় করে দিতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে এগুলো অনেক ম্যাগাজিনেও ব্যবহার হয়, বুঝতে পারছেন? জাস্ট হচ্ছে ওই লেটারটাই বড় হবে, অন্য কোনো কিছু বড় হবে। ওকে, এই টাইপের কাজের জন্য আমরা ব্যবহার করব টাচ টাইপ টুল, ঠিক আছে? আচ্ছা, টাইপ টুল, অ্যালাইন টুল, এগুলোর তো হোমওয়ার্ক প্রচুর দিব। আচ্ছা চলেন, দিল্লি সমস্যা তো নেই, সমস্যা আছে নেই? চলেন আমরা এইটা আপাতত ডিলিট করে দিচ্ছি। এবং আজকে অ্যালাইনটা শিখি আমরা। বলে দিচ্ছি, কাজ সুন্দর হওয়ার ক্ষেত্রে অ্যালাইন মিনিমাম 50% কি করে, দায়িত্ব পালন করে আর কিছু, ঠিক আছে? 50% দায়িত্ব পালন করে কে, অ্যালাইন, কাজ সুন্দর করার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এতদিন আপনারা বলছেন যে স্যার এটা একসাথে কেমনে মিলাবো, কেমনে কি করব না করব, এগুলা করবেন হচ্ছে অ্যালাইন দিয়ে। ওকে, এখন চলেন অ্যালাইনের ক্ষেত্রে ধরেন আমি যদি এটা টাইপ নিয়ে কাজ করি, শুরুতে এইটা অল্টার ধরে এখানে নিয়ে আসলাম এবং কয়েকটা কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা দিলাম। এইটা যদি এখানে এখানে অথবা এটা মিলানোর ট্রাই করেন, যেটা আসলে আছে কিনা একটু কম বেশি। ওকে, এগুলো আপনি এখন এক ক্লিকে করে ফেলতে পারেন। সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনি সবগুলোকে সিলেক্ট করবেন একসাথে। ওকে, দেন হচ্ছে এইদিকে অ্যালাইনের একটা অপশন আছে, এবং এখানে লেখা আছে অ্যালাইন অবজেক্ট। ওকে, এখানে কোনো কিছু চেঞ্জ করার ট্রাই করার দরকার নাই আপাতত। ওকে, এখানে যেটা যেভাবে আছে সেভাবেই থাকার ট্রাই করেন, সেভাবেই রাখার ট্রাই করেন। ওকে, ওকে, পুরোটাকে একসাথে ধরেন এবং এইখান থেকে যেটা আছে সেটা হচ্ছে এইখানে উপরেগুলো একটু খেয়াল করেন। এতক্ষণ আমরা টেক্সটের যে অ্যালাইন দেখছি, সেমটা অ্যালাইন লেফট বা রাইট কোনো কিছু ছিল, এখানে সে আপনাকে বুঝাই দিছে যে আপনার যদি আমরা যদি শেপ দিয়ে এটা চিন্তা করি তাহলে বুঝবেন, এটা খুবই সহজ হয়। ওকে, চলেন আমরা আপাতত এই লেখা দিয়ে দেখি। এই লেখাটাকে আমি যদি হচ্ছে এই দিকে মিলাইতে চাই, এই যে দেখেন এইটা এদিকে মিলানো, এটা মাঝখানে মিলানো, এটা ডান দিকে মিলানো, এটা উপরে মিলানো, এটা মাঝখানে মিলানো, এটা আবার নিচে মিলানো। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে সবগুলো এক সমান হয়ে যাবে, এবং এই সমানের ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? যেটা কম হয়েছে না বেশি হয়েছে না কি হয়েছে, কোনো সন্দেহ নেই এটা। ওকে, এইটা গেল এইটা শুরুতে। আচ্ছা, এখন আমরা একটু শারীরিকভাবে শেপ দিয়ে চিন্তা করি। যেমন ধরেন এই একটা শেপ, ওকে, এবং নিচে আমি অল্টার ধরে আরেকটা শেপ নিই, এবং এই শেপটা ধরেন এইখানে ছিল। ওকে, দুইটাকে একসাথে যদি আমি সিলেক্ট করি, ওকে, এইটাকে আরেকটু ছোট করে দিই শেপটাকে, তাহলে বোঝা যাবে। ওকে, অথবা এখানেও থাকতে পারে এটা। দুইটাকে যদি আমি সিলেক্ট করি, দেন হচ্ছে আমি যদি এই পাশ থেকে যাই তাহলে কি আছে, হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল ভার্টিক্যাল, এগুলো একটু একটু বুঝেন। হরিজন্টাল হচ্ছে ডান থেকে বামে, আর ভার্টিক্যাল হচ্ছে আপ ডাউন, ঠিক আছে, উপর থেকে নিচে, ঠিক আছে? এটা নিজেরা খেয়াল করলে বুঝবেন। এখানে এটা হচ্ছে কি হরিজন্টাল, অর্থাৎ ডান থেকে বামে। দেখেন এখানেও তারা দুইটা শেপ নিচ্ছে, আমি যদি এটার মধ্যে ক্লিক করি দেখেন আমার এই দুইটা শেপ এইখানে এসে মিলে যাইতে, বুঝতে পারছেন না এইসব? আচ্ছা, এইটা যেটা এটা হচ্ছে হরিজন্টালি থাকবে কিন্তু এটা মিডলে মিলবে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এটা মাঝখানে খুব সমান হয়, দুই পাশ থেকে এটা সমান, এবং এগুলো 100%, এগুলোর মধ্যে কোনো দুই নাম্বারই নেই। হরিজন্টাল অ্যালাইন রাইট, আমরা যদি রাইটে অ্যালাইন করা প্রয়োজন হয় তাহলে এটা করতে পারি। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে কি উপরে নিচে, আমি জাস্ট হচ্ছে এই দুইটাকে যদি আমি ঘুরাইতে চাই উপরে নিচে, তাহলে কেমনি ঘুরাবো, দুইটাকে একসাথে সিলেক্ট করে তারপরে আমি হচ্ছে উপরে যাব, এবং হচ্ছে এইটাকে শিফট ধরে একটু টান দিলে, আচ্ছা আমি শিফট ধরিনি, এই মিলে গেছে। এবং এটা যদি এখন ওই সেম ভাবে উলট পালট থাকে, আপনি চাইলে এটাকে উপরে দেন, এটাকে মিডলে দেন, অথবা নিচে দেন, যে কোনো ভাবে দিলে এটা মিলে যাবে, ঠিক আছে? গ্রাফ কাটার জন্য না, এটা মূলত অ্যালাইনের জন্য। কি জন্য এটা বলতেছেন? আছে এখন যদি ধরেন এখানে তিনটা থাকে এইভাবে,
এখন ধরুন আমি চাইতেছি মাঝখানে যে ফাঁকাটা, তিনটার ফাঁকাটা যেন সেম, কম বেশি যাতে না হয়। এটার জন্য আমরা এই যে দেখেন কি আছে, এটা ডিস্ট্রিবিউট অবজেক্ট। এটাকে ডিস্ট্রিবিউট মানে কি, ভাগাভাগি করে দেওয়া, তাই না? এখানে তিনটার মধ্যে সেম অপশন, আপনি চাইলে যে কোনোটাই করতে পারেন। ওকে, যে কোনোটা, তিনটার যে কোনোটার মধ্যে ক্লিক করলে এটা মিডলে সমান হয়ে যাবে। মাঝখানে এখন এখানে ফাঁকা যা, এখানেও সেম ফাঁকা। ওকে, এইটা হচ্ছে এগুলার কাজ। এবং এইটা যদি আমি হচ্ছে এইভাবে দেই, তাহলে এটার কাজ দেখবো যে আমি যদি এটাকে এখানে কম বেশি এখানে করে রাখি, একটা ভিতরে ঢুকে রয়েছে না, আপনি চাইলে পুরোটাকে একসাথে ধরে এখানে যদি করে দেন, সব কিছুর ফাঁকা সেম হয়ে যাবে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে এগুলোর অপশন, আর এখানেও সেম সেম অপশনগুলো এখানে। আচ্ছা, এখন দেখেন এটা আমাদের কাজে লাগতে পারে কিভাবে। কাজে লাগানোর জন্য আমরা ধরেন ওই যে একটা যে কোনো একটা ডিজাইন আমরা নিয়েছিলাম, এবং হচ্ছে ধরেন এখান থেকে আমরা যে কোনো একটা কালার ব্যবহার করি, করার পরে এখন ধরেন ওই যে আমাদের আমিনুল ইসলাম যশোরী, কি নাম তোমার, মনিরুল ইসলাম মাহমুদী, যাই হোক যেটাই হোক, এখন হচ্ছে আপনি এইটার মধ্যে শেপ নিতে পারেন না, হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার নিতে, এটা ব্যাকগ্রাউন্ড কালার না, এটা হচ্ছে কি জাস্ট শেপ। রেক্টেঙ্গেল নেবেন এবং এইখান থেকে শেপটা মিলাই দেবেন। আচ্ছা, এই গেল একটা। এটা কালার আমি ধরেন দিয়ে দিলাম, কি দিয়ে দেবেন, রেড দিয়ে দিতে পারি, ফুল রেড, এই একটা। এবং হচ্ছে এটাকে আমি অল্টার দিয়ে কপি করে ধরে এখানে নিচে নিয়ে আসলাম। এখন দেখেন আমি এই দুইটাকে চাইতেছি এটার সাথে একদম মিলাই দিতে, ঠিক আছে, একদম কি করে দিব, মিলাই দিব। তার মানে আমি কি এই দুইটাকে শুধু ধরবো, এই দুইটাকে দিলে কি এটার সাথে মিলবে? মিলবে না, কারণ আমি কার সাথে মিলাবো তারা তো বলি নাই। তাহলে আমি এই দুইটাকে, তিনটাকে একসাথে ধরবো। ওকে, তিনটাকে একসাথে ধরবো এবং আমি বলে দিব কি, আমি এইদিকে দিলে সে এখানে মিলে যাবে। এতক্ষণ আমরা যে এটা দেখছি যে হচ্ছে আসলে এটা কাজে লাগবে কোথায়, এটা এখানে মিলে যাবে। অন্যথায় আপনি এতদিন কি করছেন, আপনি এতদিন এই দুইটারে ধরছেন, দইরা আইনা এদিকে আইনা এ মিলছে নাকি মিলে নাই, মিলছে নাকি মিলে নাই, কম হয়েছে নাকি বেশি, মনে মনে আমার কইতেছেন স্যার হুদে কষ্টটা কি লেগে দিলেন, হ্যাঁ কি লেগে আপনি এতদিন কষ্টটা দিলেন, এটা তো আগের দিন কইলে পারতেন। ঠিক আছে না? যেখানে আসলে যে মেডিসিন যেখানে দেওয়ার দরকার ওখানে না দিলে তো শিখবেন না। আমি ওই দিনই বলছিলাম যে এটা অনেক সহজ মাধ্যম আছে, আজকে আপাতত করেন। ওকে, এই সহজ মাধ্যম হচ্ছে এগুলা, পুরোটাকে একসাথে ধরবেন এবং হচ্ছে এইটাকে এখানে মিলাই দেবেন। ওকে, এখন এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ধরেন আমার এই দুইটা যদি বাহিরে থাকতো, এখন যদি আমি এই দুইটাকে, বাহিরের এই দুইটাকে আমি যদি এইখানে মিলাইতে চাই, তাহলে আমি কি করব? ঠিক আছে, আমি যদি এইটাকেও এগুলাকে তো এখন একসাথে ধরি, আমি এই দুইটাকে মিলাইতে চাইতেছি এটার সাথে, এখন যদি আমি এখানে মিলাই, যে আমি এই দুইটাকে এই পাশে মিলাবো, তাহলে ওই আমার মূল শেপটা এদিকে চলে আসছে। আমি তো মূল শেপটাকে এদিকে আনতে চাইনি। কোনটা, এটা? এটা যদি দিই তাহলে তো দুইটা এই পাশে চলে আসছে। কিভাবে কাজ করে, এটা হচ্ছে মূলত আপনার যেগুলাকে ধরবেন এগুলার সবগুলার ডানে যেটা আছে ওইটার সাথে গিয়ে সবাই মিলিত হবে, সবগুলার এই যে ডানে, সবগুলার বামে যেটা আছে এটার সাথে গিয়ে সবাই মিলিত হবে। যেমন ধরেন আমি যদি এখন এইটা দিই, এখন এটা এটার সাথে এসে মিলিত হয়েছে, কারণ কি এই দুই তিনটা শেপের মধ্যে সবার ডানে কে আছে, এরা আছে। এই কারণে এখানে আমি যদি ডানে ক্লিক করি তাহলে এটা এখানে এসে মিলিত হবে, আমি যদি বামে ক্লিক করি তাহলে বামে আছে এই শেপটা, এখানে গিয়ে সবাই মিলিত হবে। আমি যদি ধরেন এটা উপরে দিতাম, তাহলে উপরে আছে এইটা, উপরে এটার সাথে গিয়ে মিলিত হবে, এটা মিলে গেছে। বুঝতে পারছেন? এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে সর্বপ্রথম সিলেক্টের কাজ করে ফেলব, করার পরে আমি যার সাথে মিলাইতে চাইতেছি তাকে গিয়ে একটা ক্লিক করে দেব, কোনো কিছু ধরা লাগবে না। ওকে, আবারও বলতেছি, পুরোটাকে একসাথে সিলেক্ট করবেন, পারলে যদি এগুলো উলট পালট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে গ্রুপ করে দেন। ঠিক আছে, পুরোটাকে ধরবো, যার সাথে মিলাইতে চাইতেছি, আবার বলতেছি যার সাথে আমি মিলাবো, কার সাথে, এই শেপটার সাথে, ওই শেপটাকে আবার ক্লিক করবো। আগে কি করব, ওই শেপ সহ বাকি আমাদের যত শেপ আছে সবগুলোকে সিলেক্ট করব, যার সাথে মিলাইতে চাইতেছি তার সাথে এসাটা ক্লিক করব, দেন হচ্ছে এখানে দিলে ওইটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন হিসাব? এতক্ষণ কি হয়েছে, এই দুইটাকে ধরছি ঠিকই, এখানে ক্লিক করার পরে ও এখানে চলে আসে, কিন্তু এখন আমি তারা দেখাই দিছি যে হচ্ছে তুমি এইটার সাথে এসে মিলো, ওকে বলে দিছি এটার সাথে এসে মিলো, এখানে এসে মিলে যাবে।
এটা টেক্সটের ক্ষেত্রে হইতে পারে, আপনার হচ্ছে এগুলোর ক্ষেত্রে হইতে পারে, যে কোনো ক্ষেত্রেই হইতে পারে। ঠিক আছে, আজকে আপাতত অনেক সময় হয়ে গেছে। আপনারা আজকে যে কাজটা করবেন সেটা হচ্ছে থাম্বনেইল আর কাজটা, ইউটিউবের কাজটা আজকে হইল না। এইটা করার জন্য আপনাকে অ্যালাইনের আমি হচ্ছে দিয়ে দিব, হোমওয়ার্ক দিয়ে দিব। টেক্সট টুলের অনেক বড় একটা হোমওয়ার্ক আছে, ওইটাও দিয়ে দিব। এই দুইটা তিনটা কমপ্লিট করবেন। করার পরে নিজেরা নিজেদের মন মতো করে একটা ব্যানার মাস্ট বি বানাবেন। এটা দরকার আমি হোমওয়ার্কের ঘরে লিখেও দিব, আপনারা করেন না, শুধুমাত্র ও করছে। তোমার নাম জানি কি? মিমি, মিম, এক এক জায়গায় এক এক নাম তোমার। আচ্ছা, তাহলে হচ্ছে কি করবেন, ওইটা দিয়ে আচ্ছা যেটা করবেন সেটা হচ্ছে সবগুলো তো প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্কের কাজ, সকল কাজ শেষ হইলে দেন হচ্ছে আপনি ওই কাজগুলোর আন্দাজে একটা হচ্ছে ব্যানার বানায় নিয়ে নেবেন। ফেসবুকের মতো যে ব্যানার বলছি, এটা এতদিন গাছপালা বিল্ডিংয়ে বসাইতে হবে বিষয়টা এমন না, আপনি অন্য কোনো কিছু করতে পারেন। ঠিক আছে, গুগলে গিয়ে ব্যানারের আইডিয়া নেন, জাস্ট ব্যানার লিখেন, BANNER, জাস্ট ব্যানার লিখেন, কি ব্যানার আসছে আল্লাহ জানে। এই টাইপের যেইটা পারেন, ধরেন এই ব্যানারটা আপনি ওপেন করলেন, এটার মধ্যে আপনি যদি 20% কাজ পারেন এটার, ওকে, ওই 20% কাজই আপনি করেন, বেশি লাগবে না। ঠিক আছে, এখান থেকে যেমন আপনি আজকে লেখার কাজ শিখেছি, আপনি এখান থেকে লেখার কাজটা করতে পারবেন, এবং লেখার পেছনে যে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে এটা তো আপনি করতে পারবেন, এতটুকুই করেন। বাকি এই শেপ কিভাবে বানাইছে, এই শেপের ভিতরে কিভাবে কল্লা এখন ঢুকাইছে, অথবা আরো যা যা আছে এগুলোর আলোচনা বাদ দেন। ঠিক আছে, আপনি যতটা আপনার দ্বারা পসিবল। এরপরে যেমন ধরেন এই কাজটা নেন, ঠিক আছে, এগুলা যেটা এটার মধ্যে আপনারা একদম 80% কাজ পেরে যাবেন। এইটার 80% কাজ কি আছে, নিচে একটা শেপ আছে, সাদা একটা শেপ, মূল শেপ এটা। এই শেপের উপরে এখানে তিনটা শেপ নিছি, তিনটা কালার নিছি। ঠিক আছে, আইড্রপার টুল তো দেখাইছি, দেখাইছি না, জাস্ট হচ্ছে এখানে এসে পিকচারটার উপরে ক্লিক করলে কালারটা বসে যাবে। ওকে, আর এটা কিভাবে নেবেন, স্ক্রিনশট করে এটাকে ধরে নিয়ে যাবেন, স্ক্রিনশট করে কপি করে এখানে এনে পেস্টও করে দিতে পারেন, এটাও করতে পারেন, অথবা সেভ করে প্লেস করে ব্যবহার করতে পারেন। প্লেস করা শিখেছি, হ্যাঁ, কোথা থেকে, ফাইল থেকে প্লেস করে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে আর কি আছে, এখানে আরেকটা শেপ টান দিছে, ওই কালো শেপের উপরে দুইটা গোল শেপ নিছে। ঠিক আছে, দুইটা গোল শেপ নিছে, একটা ক্যামেরা নিছে, ক্যামেরা ডাউনলোড করছে, ওইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, কইরা এখানে উপরে বসাই দিছে। ওকে, এবং কালো শেপটার নিচে আরেকটা শেপ বসাইছে, ওটা একটু গ্রেডিয়েন্ট কালার দিচ্ছে, তো এটাতে আপনাদেরকে এখনো শিখাই নেই, অতটুকু। তো এক হিসাবে 90% কাজ আপনারা এটা পেরে যাওয়ার কথা। ঠিক আছে, এইটা যদি পারেন এই টাইপের কিছু বানায় নিয়ে আসেন, বুঝতে পারছেন হিসাব, এই টাইপের একটা কাজ করে নিয়ে আসবেন যতটুকু পারেন। আমি বললাম, কখনো বলবেন না স্যার এটা তো বুঝি নেই আসলে এই জন্য করিনি, এই অজুহাত কখনো নিজেরে দিবেন। ঠিক আছে, যতটুকু পসিবল হয় ততটুকু কাজ আপনি করে ফেলবেন। ঠিক আছে, 20%, আমি তো 10% পারেন, জাস্ট লেখাটা লিখতে তো পারেন, লেখাটা লিখে নিয়ে আসেন, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেন, যে কোনো কালার। এখানে ব্ল্যাক ইউজ করছে, আপনার ব্ল্যাক ইউজ করতে বিষয়টা এমন না, ডার্ক যে কোনো কিছু হইলেই হবে। কারণ হচ্ছে উপরে লেখাগুলো যেহেতু সাদা, এই কারণে নিচে ডার্ক ব্যবহার করবো, কারণ সাদার উপরে যদি সাদা দেন দেখা যাবে না কিছু। ডার্ক ব্যবহার করেন, যে কোনো ডার্ক হইতে পারে, আপনি রেড ইউজ করতে পারেন। ওকে, এই টাইপের কোনো কিছু সবাই অবশ্যই ব্যবহার করে দেবে, মনে থাকবে। ঠিক আছে।